স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, আসছে স্যার। আচ্ছা জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা শপিফাই নিয়ে কাজ করার জন্য প্রথমে কি করতে হবে? শপিফাই পার্টনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, এটাই তো? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, আমি শপিফাই পার্টনার অ্যাকাউন্টে লগ ইন করতেছি। লগ ইন করার জন্য আমরা আমাদের ইমেল এবং ইউজার নেম ইউজ করব। আমরা কোন আইডি খুলছিলাম মনে আছে? জি স্যার, নিচেরটা ফাইজান আইতে ছিল। ওকে, এখন আমরা আমাদের স্টোরগুলো দেখব যে আমরা আমাদের কতগুলো স্টোর আছে। কোন জায়গাতে যাব? স্টোর। স্টোরে যাবো স্যার। জি। আচ্ছা, আমরা দুইটা স্টোর খুলছিলাম, ঠিক আছে? জি। ওল্ড ক্রিয়েটেড প্রথমে খুলছিলাম, আরাফাত ইমার্ট ডেইলি শপিং ঢাকা, ঠিক আছে? আমরা আমাদের আরাফাত ইমার্ট এই স্টোরটাতে লগ ইন করবো। আমরা যদি পার্টনার অ্যাকাউন্টে লগ ইন থাকি তাহলে স্টোরে লগ ইন করতে নতুন করে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে না। এটা সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তারপর আমরা যদি স্টোর প্রিভিউ করতে চাই তাইলে কোন জায়গাতে ক্লিক করব? এই যে অনলাইন স্টোরে যে অনলাইন আইকন, স্টোর এই যে এই আয়ের চোখের যে মতো যে আইকন আছে ওইটাতে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, জি জি। আচ্ছা, আমরা গত ক্লাসে এই পর্যন্ত করছিলাম, ঠিক আছে? জি এই পর্যন্ত করছিলাম। আজকে যেহেতু আমরা শপিফাইয়ের জাস্ট স্টার্টিং পর্যায়ে আছি, সেই জন্য অ্যাডমিন প্যানেলের বেসিক যে অপশনগুলো আছে এইগুলোর সাথে একটু পরিচিত হইব, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আমরা যখন লগ ইন করবো, লগ ইন করার পর যে জায়গাতে আসবো এইটা হচ্ছে শপিফাই অ্যাডমিন প্যানেল। এই যে এই লিঙ্কের প্রথমে কিন্তু লেখা আছে admin.shopify.com, তার মানে আমি শপিফাই স্টোরের অ্যাডমিন প্যানেলে আছি কিংবা আমার স্টোরের অ্যাডমিন প্যানেলে আছি। অ্যাডমিন প্যানেলে আসার পর প্রথমে আমরা আছি হোম পেজ কিংবা অ্যাডমিন প্যানেলের হোম পেজ ইন্টারপেজ আছে, এইটাতে আছে, ঠিক জি আছে? জি তারপরে যে অপশন এটা হচ্ছে অর্ডারস। অর্ডারসের মধ্যে আমার এই স্টোরের যত অর্ডার আছে, কি সেল হয়েছে, কি রিটার্ন আসতেছে, কোনগুলো ডেলিভার হয়েছে, অর্থাৎ অর্ডার সংক্রান্ত যত ইনফরমেশন আছে সবগুলো আমরা দেখতে পারবো কোন জায়গায়? অর্ডারস অপশনের আন্ডারে, ঠিক আছে? জি বুঝা গেছে এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, ড্রাফট অর্ডার মানে হয়েছে যে জি অর্ডারটা ভাইয়া। এখনো কমপ্লিট হয় নাই। অর্ডারসের আন্ডারে একটা অপশন আছে ড্রাফট অর্ডার কিংবা সাব মেনু সাব অপশন, কিংবা অর্ডারসের আন্ডারে অন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে ড্রাফট। ড্রাফট অর্ডারে আমরা মূলত যে অর্ডারগুলো কমপ্লিট হয় নাই সেই অর্ডারগুলো দেখতে পাবো। আর অ্যাবাউন্টমেন্ট চেক আউট, এইটার অর্থ হয়েছে অনেকে আছে যে আমরা অনলাইনে শপিং করতে যাই, কার্টের মধ্যে প্রোডাক্ট নেই কিন্তু চেক আউট করি না। আমি অনেক ক্ষেত্রে এরকম করি আর কি, কিংবা আমার ক্ষেত্রে হয় যে আমি একটা বাংলাদেশি যে কোনো একটা ই কমার্স সাইটে গেলাম, যে একটা কিছু অর্ডার করব, দুইটা প্রোডাক্ট কার্টে নিছি কিন্তু মনে হইতেছে যে না আমি আবার পরে একটু পরে বসবো পিসিতে বসে আর একটু অন্যান্য প্রোডাক্ট অর্ডার করে একসাথে অর্ডার কনফার্ম করব, ওই রকম হয়। সো প্রথম অবস্থা যখন কোনো কাস্টমার কার্ডে নেয় কিন্তু অর্ডারটা চেক আউট করতে গেলেই পেমেন্ট করতে হয়। সো যখন চেক আউট করেন তখন এটাকে বলে কার্ট অ্যাবাউন্টমেন্ট কিংবা অ্যাবাউন্টেন্ট চেক আউট, ঠিক আছে? সো কেউ কোনো কাস্টমার যদি দেখা যায় যে সে অনেকগুলো প্রোডাক্ট কার্টে নিয়ে নিছে অর্ডার করার জন্য কিন্তু অর্ডার কনফার্ম করেন নাই, তখন আমরা এই জিনিসগুলো এই ইনফরমেশনগুলো পাবো অর্ডারসের আন্ডারে অ্যাবাউন্টেন্ট চেক আউট এই জায়গায়, ঠিক আছে? জি বুঝা গেছে? জি জি স্যার, বুঝতে পারছি স্যার। মানে অর্ডার যদি সম্পূর্ণ কমপ্লিট না করে এই এই ইনফরমেশনগুলো পাবো এই জায়গাতে, আমরা জাস্ট পরিচিতি হইতেছি। তারপর আছে প্রোডাক্টসের আন্ডারে আমরা প্রোডাক্ট সংক্রান্ত সব কিছুই পাবো, যেমন প্রোডাক্ট অ্যাড করা, প্রোডাক্ট ইম্পোর্ট করা, ফাইন্ড প্রোডাক্ট টু সেল, কোনো প্রোডাক্ট খুঁজে বের করা, যেমন ড্রপ শিপিংয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন ড্রপ শিপিং সাইট থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করার যে অপশন আছে এইগুলো আমরা এই জায়গা থেকে করতে পারবো। তারপর প্রোডাক্ট যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট আমরা এই জায়গা থেকে দেখতে পারবো যে আমরা কোন কোন প্রোডাক্ট লিস্টিং করছি, ইম্পোর্ট করছি, সবই আমরা এইখান থেকে পাবো। তারপর আছে কালেকশন। ই কমার্স সাইটে একটা স্পেশাল পার্ট হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, যেমন মেন্স, উমেন, ফ্যাশন, কিট,
অ্যাক্সেসরিজ, জুয়েলারিজ, এরকম হয় না ক্যাটাগরি? জি শপিফাইয়ের ক্ষেত্রে হইছে কালেকশনস। ঠিক আছে? সো মূলত প্রোডাক্ট এবং কালেকশনে আর কি আমাদের কাজগুলা বেশি থাকে। তারপর ইনভেন্টরি। ইনভেন্টরি মানে কি, যে আমার প্রোডাক্টগুলো আসলে ট্র্যাক করা, যে কতগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, কোনগুলো সেল হয়ে গেছে, কোনগুলা নতুন অ্যাড হইছে, কিংবা কোনগুলো আসলে খুব তাড়াতাড়ি মানে স্টক আউট হবে, এই জিনিসগুলো ইনভেন্টরিতে আমরা পাবো। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তারপর পারচেস অর্ডার, ম্যানেজ ইওর পারচেস অর্ডার, ট্র্যাক অ্যান্ড রিসিভ ইনভেন্টরি অর্ডার ফ্রম সাপ্লায়ার, ট্রান্সফার, গিফট কার্ড, ক্যাটালগ। এই জিনিসগুলো আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না। এইখানে দুইটা জিনিসই গুরুত্বপূর্ণ, প্রোডাক্ট আর কালেকশন। ঠিক আছে? আচ্ছা জি তারপর আছে কাস্টমার্স অপশন। সবগুলো অপশনে আমাদের কাজ করতে হয় না। আমরা যেহেতু স্টোর ডিজাইন কাস্টমাইজ করব, ওই ক্ষেত্রে শুধু অনলাইন স্টোর এবং প্রোডাক্ট কালেকশন এই দুইটাতেই কাজ করতে হয়। আর এই যে অর্ডার আছে, অ্যানালাইটিক্স আছে, মার্কেটিং আছে, এইগুলো মূলত মার্কেটিং নিয়ে যারা কাজ করবে তারা বেশি দরকার। যে অর্ডারের কী অবস্থা, মার্কেটিং ম্যানেজার, মার্কেটিং এক্সপার্ট কিংবা মার্কেটিং টিম লিডার যারা আছে তারা দেখবে আর কি। অ্যানালাইটিক্সের ব্যাপারটা সেম। আমরা মূলত অনলাইন স্টোর ডিজাইনের আন্ডারে যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলোতে সবচেয়ে বেশি কাজ করব। কাস্টমার্সের আন্ডারে কাস্টমার সংক্রান্ত ইনফরমেশন থাকবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে শপিফাইয়ের যখন অ্যাক্সেস দেওয়া হয়, কাস্টমার শুধু অনলাইন স্টোর এই সেকশনের অ্যাক্সেস দিবে আর প্রোডাক্ট সেকশনে অ্যাক্সেস দিবে। অন্য সেকশনের অ্যাক্সেসগুলো হাইড থাকবে, ইনভিজিবল, কিংবা কেমন আর কি, যে ক্লিক করা যাবে না, ওই রকম, যে চাইলেও ক্লিক করা যাবে না কিংবা প্রবেশ করা যাবে না। তো যাই হোক, আমরা সবগুলো অপশনের সাথে একটু বেসিক পরিচিতি হইতেছি। তারপর কন্টেন্ট সেকশনটা আমাদের খুব বেশি ইউজ হয়। এই কন্টেন্টের আন্ডারে আমরা ফাইল আপলোড দিতে পারবো। ফাইল বলতে কি, যেমন ওয়েবসাইটে ইমেজ থাকে না, প্রোডাক্টের ইমেজ, ওয়েবসাইটের মধ্যে ভিডিও থাকে, কোনো কাস্টমারের পিকচার থাকে, জিআইএফ অ্যানিমেট ইমেজ থাকে। এই ইমেজগুলো আমরা কন্টেন্টের আন্ডারে ফাইলস আছে, ফাইলের আন্ডারে আপলোড করতে পারবো। বুঝা গেছে? জি আর মেটা অবজেক্ট, মেটা ফিল্ড, এইগুলো অ্যাডভান্স লেভেল কাজ। ওইগুলো আমরা যখন টিমের একদম শেষ পর্যায়ে যাব তখন মেটা ফিল্ড, মেটা অবজেক্ট এই জিনিসগুলো আমরা জানবো, যে মেটা ফিল্ড কীভাবে কাজ করে, মেটা অবজেক্ট কীভাবে কাজ করে। ঠিক আছে? আচ্ছা, অ্যানালাইটিক্সে মূলত স্টোরের যা যা ইনফরমেশন আছে, অর্থাৎ টোটাল সেলস বাই চ্যানেল, যেমন ফেসবুক থেকে কয়টা সেল হয়েছে, টিকটক থেকে কয়টা সেলস হয়েছে, অ্যাড ক্যাম্পেইন থেকে কয়টা, গুগল থেকে কয়টা, ডাইরেক্ট ওয়েবসাইট থেকে কয়টা সেল হয়েছে, এই জিনিসগুলো আমরা এই জায়গাতে পাবো। অনলাইন স্টোর সেশন, তারপর অনলাইন স্টোর কনভার্সন রেট, টোটাল অর্ডার, অ্যাভারেজ অর্ডার ভ্যালু, অর্থাৎ আমি 10টা প্রোডাক্ট সেল করলে অ্যাভারেজ কত করে সেল হয়েছে। তারপর আরও যা যা আছে, অর্থাৎ স্টোরের টোটাল অ্যানালাইটিক্সটা এই জায়গা থেকে আমরা পাবো। অনেক ইনফরমেশন দেখা যাইতেছে। জি আচ্ছা, রিপোর্ট, অ্যানালাইটিক্সের আন্ডারে অর্ডার রিপোর্ট, তারপর হচ্ছে লাইভ ভিউ, অর্থাৎ আমার স্টোরে রাইট নাও কয়জন ভিজিটর আছে, কয়জনে কিনতেছে, কয়জনে চেক আউট করতেছে, সব কিছু আমরা এখানে লাইভ দেখতে পারবো। এখানে লাইভ দেখা যাবে যখন কোনো কাস্টমার আমার স্টোরে যায় কোনো কিছু কিনবে। জিনিসটা অনেক চমৎকার। ঠিক আছে? তারপর মার্কেটিং আন্ডারে মূলত মার্কেটিং রিলেটেড যা যা আছে সবই এই জায়গা থেকে করা হয়। যেমন কোনো মার্কেটিং চ্যানেল অ্যাড করা, মার্কেটিং রিলেটেড কোনো অ্যাপস দিয়ে এখানে কোনো ট্রাফিক নিয়ে আসা, ভিজিটর নিয়ে আসা, অটোমেশন ক্যাম্পেইন, এইগুলো করা হয়। আমরা মূলত ফোকাস আছি স্টোর ডিজাইন, সেট আপ, কাস্টমাইজে। সো এই জন্য অন্যান্য সেকশনগুলোতে জাস্ট জানতেছি, কিন্তু কাজ করা হবে খুবই রেয়ার। বুঝা গেছে? ডিসকাউন্টে আন্ডার ডিসকাউন্ট সংক্রান্ত কাজ করা হবে, কিংবা সব কিছু করা যাবে। যেমন আমি চাচ্ছি যে একটা প্রোডাক্ট কিনলে আর একটা প্রোডাক্ট আমরা ফ্রিতে দিব, ওই ক্ষেত্রে আমরা কোন জায়গা থেকে এই সেটিংটা করবো, এটা হচ্ছে ডিসকাউন্টের আন্ডারে। আমরা চাইতেছি কেউ যদি 500 টাকার উপরে কিনে সে 20% কমিশন পাবে, কেউ যদি 10টা প্রোডাক্ট কিনে তাকে আমরা একটা প্রোডাক্ট ফ্রি দিব, কিংবা 2টা কিনলে একটা ফ্রি দিব। ওইরকম বিভিন্ন কন্ডিশনে ডিসকাউন্ট দেওয়া হয়। ওইগুলো সেট আপ, সেটিং কিংবা ইনফরমেশন সবই এই ডিসকাউন্ট সেকশন থেকে করা হয়।
বুঝা গেছে? জি আচ্ছা, তারপর অনলাইন স্টোর, এইটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। অনলাইন স্টোরের আন্ডারে থিমস আছে, যে জায়গা থেকে আমরা আমাদের অ্যাক্টিভ থিম, তারপর অন্যান্য ফ্রি থিম দেখতে পারবো। তারপর এই থিমসের আন্ডারে আমরা স্টোর কাস্টমাইজ, স্টোরের ফাইল এডিট করা, স্টোরের থিম নেম রিভিউ করা, ডুপ্লিকেট করা, ডাউনলোড করা, তারপর প্রিভিউ করা, সবই আমরা করতে পারবো থিমসের আন্ডারে। এটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেকশন, এবং এই সেকশনে আমরা সবচেয়ে বেশি কাজ করব। বুঝা গেছে? জি বুঝতে পারছেন সবাই? জি স্যার বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, কুয়েশন আমরা পরে নেব। কুয়েশন একটা শেষের দিকে আমি জিজ্ঞাসা করবো যে কার কি কুয়েশন আছে। সো এখন কোনো যখন বলি বুঝতে পারছেন কিনা, তখন যে সেকশন নিয়ে কথা বলতেছি ওই সেকশনের উপর কুয়েশন করবেন, আর ওভারঅল র্যান্ডম কুয়েশনগুলো শেষ পর্যায়ে আসবে আর কি। আচ্ছা, তারপর ব্লগ পোস্ট। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যারা পরিচিত আছে তারা ব্লগ পোস্ট সম্পর্কে ভালো জানে, ঠিক আছে? আমরা যদি আমাদের জি। ওয়েবসাইটে ব্লগিং সেকশন রাখতে চাই, যে আমরা ব্লগ করব, বিভিন্ন আর্টিকেল পাবলিশ করব, এই কাজগুলো আমরা ব্লগ পোস্ট থেকে করতে পারবো। আচ্ছা তারপর হচ্ছে পেজেস। পেজেসের আন্ডারে আমরা পেজ ক্রিয়েট, ডিলেট, পেজের মধ্যে কন্টেন্ট অ্যাড করা, সবই করতে পারবো। আমরা জানি একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে নর্মালি, যেমন হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, কাস্টমার ডাটাবেস পেজ, কিংবা আওয়ার কোম্পানি, এইরকম বিভিন্ন ধরনের পেজ থাকে। এই পেজের কাজগুলো আমরা করতে পারবো পেজেসের আন্ডারে, যেমন পেজ ক্রিয়েট করা, কাস্টমাইজ করা, কন্টেন্ট অ্যাড করা। বুঝতে পারছেন? জি যেমন আমি কন্ট্যাক্ট পেজে আসলাম, কন্ট্যাক্ট পেজে যে কন্ট্যাক্ট ফর্ম আছে, তারপর আমরা যদি চাই এই কন্ট্যাক্ট পেজে আরও কিছু ইনফরমেশন দিব, এই কাজগুলো আমরা করতে পারবো পেজেসের আন্ডারে কন্ট্যাক্ট পেজ থেকে, কিংবা অন্যান্য পেজ ক্রিয়েট করলে অন্যান্য পেজও পেজেসের আন্ডারে থাকবে। নেভিগেশন। নেভিগেশন হচ্ছে মূলত মেনু। একটা প্রত্যেকটা ওয়েবসাইটে একটা মেনু থাকে। আমি লাইট শটটা একটু ওপেন করি। এই যে এই ওয়েবসাইটের মেনু হইছে, এই যে এই জায়গাটা হইছে মেনু, এখানে মেনু আইটেম আছে, দেখা যায়? জি জি ভাইয়া। আচ্ছা, এইরকম মেনু থাকে প্রত্যেকটা ওয়েবসাইটে। এই মেনুগুলোর কাজ আমরা করতে পারবো নেভিগেশন থেকে, যেমন নতুন মেনু ক্রিয়েট করা, মেনু আইটেম সেট করা, তারপর মেনুর আইটেম লিঙ্ক কাস্টমাইজ করা, লিঙ্ক দেওয়া, যা যা আছে মেনুর রিলেভেন্ট সবই আমরা নেভিগেশন থেকে করতে পারবো। তারপর আছে প্রিফারেন্স। প্রিফারেন্সে কি আছে? ওয়েবসাইটের হোম পেজের টাইটেল, যেমন এই যে এই জায়গাতে আছে আরাফাত ইমার্ট, মাউসটা দেখা যায়? জি মাউসটা দেখা যায়? আচ্ছা, ওইটা আমরা হোম পেজের টাইটেল কি হবে, গুগলে সার্চ দিলে এটা কেমন দেখাবে, হোম পেজ মেটা ডিসক্রিপশন কেমন হবে, তারপর হোম পেজের একটা সোশ্যাল শেয়ারিং ইমেজ থাকবে। কেউ যদি আমার ওয়েবসাইটটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে, আমার স্টোর যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে, তাহলে একটা ইমেজ থাকবে, সেই ইমেজটা এই জায়গা থেকে দিতে হবে। তারপর গুগল অ্যানালাইটিক্স সেট আপ, ফেসবুক পিক্সেল সেট আপ, রেস্ট্রিক্ট স্টোর অ্যাক্সেস, এই যে পাসওয়ার্ডের যে ব্যাপার, ওয়েবসাইটে পাসওয়ার্ড দেওয়া থাকে, বুঝা গেছে? এইগুলা সহ যা যা আছে সবই আমরা করতে পারবো প্রিফারেন্সের আন্ডারে। এই পর্যন্ত বুঝা গেছে? জি আচ্ছা, আমরা এই জায়গাতেই সবচেয়ে বেশি কাজ করব। বাকি কাজগুলো হয়তো 5% হবে কিনা অন্য জায়গাতে, এটা সঠিক কাউন্ট বলতে পারবো না যে 5% 10% হবে, তবে ম্যাক্সিমাম কাজ হবে আমাদের অনলাইন স্টোরের আন্ডারে। তারপর প্রিন্ট অন সেলস। প্রিন্ট অন সেলসে আমাদের কোনো কাজ নাই, এখানে আমরা স্টোর ডিজাইন রিলেটেড কোনো কিছু করব না, ঠিক আছে? তারপর আছে অ্যাপ সেকশন। অ্যাপ সেকশনে আমরা যতগুলো অ্যাপস ইনস্টল করব সব অ্যাপ এইখানে দেখতে পারবো। যেমন ইনস্টলেড অ্যাপ হইছে ফ্লো। তারপর আমরা যদি চাই আরও নতুন কোনো অ্যাপ ইনস্টল করতে, যেমন প্রিন্টিফাই, প্রিন্ট অন ডিমান্ডের অ্যাপ,
এই যেখানে লেখা আছে রিকমেন্ডেড ফর বিজনেস লাইক ইউর্স, মানে শপিফাই রিকমেন্ড করতেছে যে এই অ্যাপগুলো তুমি তোমার স্টোরে ইনস্টল করতে পারো, যেমন জাজ.মি প্রোডাক্ট রিভিউর অ্যাপস, ক্লাইভিও ইমেল মার্কেটিংয়ের অ্যাপস। আমরা চাইলে অ্যাপস ইনস্টল করতে পারি এই অ্যাপসের আন্ডারে। আমরা যদি চাই আরও বেশি অ্যাপস আমাদের দরকার, তাহলে অল রিকমেন্ডেড অ্যাপসে ক্লিক করব, তখন এটা আমাদেরকে একটা পপ আপ মেসেজ দিবে। এখানে আরও অনেক অ্যাপ আছে, যেমন ইনস্টাফিড, সিজে ড্রপ শিপিং, ড্রপ শিপিংয়ের জন্য, তারপর ফেসফ্লাই ল্যান্ডিং পেজ বিল্ডার, অর্থাৎ যদি আমরা কোনো অ্যাপস ইনস্টল করতে চাই কিংবা কোনো অ্যাপসে ইনস্টল হয়েছে এইরকম কোনো অ্যাপসে কাজ করতে চাই, তাইলে আমরা অ্যাপস সেকশনে যাব। বুঝা গেছে? জি জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপর হইছে সেটিংসের আন্ডারে আমাদের আসলে অনেকগুলা অপশন আছে। অনেকগুলা বলতে বলা যায় যে একটা স্টোরের যত সেটিং আছে সব সেটিংস হয়েছে সেটিংসের আন্ডারে, আর বাকিগুলো হয়েছে জাস্ট বিজনেস পরিচালনার জন্য। কিন্তু অল সেটিংসের সেকশনটা হয়েছে সেটিংসের আন্ডারে। সেটিংসের যখন আমরা ক্লিক করব ঠিক এই জায়গাতে, তখন আমরা সেটিংসের আন্ডারে অনেকগুলো সাব সেটিংস দেখতে পারবো, যেমন স্টোর ডিটেলস, এই স্টোরের ওনারকে, স্টোরের ফোন নাম্বার, ইমেল, বিলিং ইনফরমেশন, তারপর স্টোরের কারেন্সি। এগুলো কি বোঝা যাইতেছে আমি কি বলতেছি? জি স্যার, অবশ্যই। স্টোর ডিটেলস, যে আমার স্টোরের নাম কি, এটা আমি এডিট করতে পারবো। স্টোরের একটা ফোন নাম্বার আছে, একটা ইমেল আছে, বিলিং ইনফরমেশন, অর্থাৎ আমি যে ইনফরমেশনগুলো ইউজ করে আমি বিল দিব শপিফাইকে এবং আমি শপিফাইয়ের কাছ থেকে পেমেন্ট নিব, সবই আমরা বিলিং ইনফরমেশন থেকে দিতে পারবো। স্টোর কারেন্সি কী হবে, এটা আমরা এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবো। তারপর টাইম জোন, ইউনিট সিস্টেম, ডিফল্ট ওয়েট ইউনিট, এটা কি কেজি হবে নাকি গ্রাম হবে, মেট্রিক সিস্টেম হবে নাকি ইম্পেরিয়াল সিস্টেম হবে, এইগুলো আমরা এখান থেকে দিতে পারবো। তারপর আছে প্ল্যান। আমরা জানি শপিফাইয়ের কিন্তু যদি কোনো ক্লায়েন্ট ইউজ করে তাইলে তাকে কিন্তু মান্থলি পে করতে হয়, এটা আমরা সবাই জানি। জি না স্যার। কথাটা বুঝি নাই, আবার একটু বলতেন। আচ্ছা, প্ল্যান। শপিফাই কিন্তু ফ্রি না, শপিফাই পেইড একটা প্ল্যাটফর্ম। ওয়ার্ডপ্রেস জি জি আমরা চাইলে ফ্রিতে ইউজ করতে পারি, কিন্তু শপিফাই হচ্ছে পেইড একটা প্ল্যাটফর্ম। আমি শপিফাই ওয়েবসাইটে যাই, বিজনেস পারপাসে তারা একটা সুযোগ দেয় যে আপনি চাইলে $1 দিয়া প্রথম 1 মাস কিংবা 3 মাস ফ্রিতে ইউজ করতে পারেন, কিন্তু এই 1 মাস 3 মাস ইউজ করার পর আপনাকে শপিফাই ফ্রি ট্রায়াল যখন শেষ হবে, শপিফাই ইউজ করতে গেলে প্রতি মাসে টাকা দিতে হবে যদি আপনি শপিফাইয়ের সাথে বিজনেস করতে চান। এই আপনিটা জি। হইছে ক্লায়েন্ট, এই আপনাটা আমরা না। বুঝা গেছে? জি স্যার, জি। বুঝতে পারছি। এই যে শপিফাইয়ের প্ল্যান আছে, এখানে বেসিক প্ল্যান যদি কেউ নিতে চায় প্রতি মাসে $19 দিতে হবে। তারপর যদি স্মল টিমের জন্য নিতে চায় $49, অ্যাডভান্সের জন্য $299 এবং প্লাস প্ল্যানের জন্য $2300 প্রতি মাসে পে করতে হবে। এটা হচ্ছে যদি শপিফাই দিয়ে কোনো ক্লায়েন্ট যখন বিজনেস করবে তখন। আর এই প্ল্যানটা আমরা ক্লায়েন্ট কোন জায়গা থেকে চেঞ্জ করতে পারবে, এই জায়গা থেকে। তার মানে এইটা আমাদের দরকার আছে, এই সেকশনটা কি আমাদের কোনো দরকার? আমরা কি না স্যার, এটা কোনো দরকার নেই। এই জন্যই বলছি যে সবগুলো আমাদের দরকার না, জাস্ট দেখানোর উদ্দেশ্যে দেখাইতেছি আর কি, যে প্রথম আমরা দেখি বিলিং সিস্টেমের যত ইনফরমেশন আছে সবগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, যে আমার পেইড হইছে কত, ওপেন কত, কয়টা বিল ফেল হইছে, রিফান্ড কয়টা অর্ডার ক্যান্সেল হইছে, সবই আমরা এই জায়গা থেকে দেখতে পারবো। তারপর ইউজার অ্যান্ড পারমিশন, এই জায়গা থেকে মূলত ক্লায়েন্ট যখন আমাদেরকে অ্যাক্সেস দিবে, সে নতুন কোনো টিম মেম্বার অ্যাড করতে পারবে এই জায়গা থেকে। যেমন আমরা যখন ক্লায়েন্টের কোনো কাজ করব তখন বলবো আমাকে একটা অ্যাক্সেস দেন, তখন ক্লায়েন্ট কী করতে হবে, এই যে সেটিংসের আন্ডারে, আমি আবার দেখাই, সেটিংসের আন্ডারে ইউজারে যাবে, ইউজার্স অ্যান্ড পারমিশন, তখন সে আমাকে কিংবা শপিফাই ডেভেলপারকে স্টাফ হিসাবে অ্যাড করবে। তখন তার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল
এবং সে কোন কোন জায়গাতে অ্যাক্সেস করতে পারবে এইগুলো সিলেক্ট করে দিতে পারবে। এই কাজগুলো করা যায় ইউজার অ্যান্ড পারমিশন থেকে। এই জিনিসটা কি বোঝা গেছে? স্যার ক্লিয়ার এটা একদম। আচ্ছা, তারপর পেমেন্ট আছে। পেমেন্টের মধ্যে মূলত শপিফাই স্টোরের পেমেন্ট গেটওয়ে সেটআপ করার যত কাজ আছে সব কিছু এখানে করা হয়। এটা ক্লায়েন্ট যখন পেমেন্ট গেটওয়ে সেট করে তখন সে নিজ থেকে এইগুলো সেটিং করে দেয়। এখানে আমাদের আসলে কিছু করার নাই যে আমরা নতুন করে কিছু, ক্লায়েন্টকে জাস্ট বললেই হয় যে আপনার পেমেন্ট গেটওয়ে কোনটা নেবেন, কোন পেমেন্ট গেটওয়ে ইউজ করবেন, ওইটা আপনি পেমেন্ট সেকশন থেকে সেটআপ করে নেন। তারপর চেকআউট অপশন আছে। চেকআউট অপশন আমরা চেকআউট পেজ কাস্টমাইজ করতে পারবো। এইগুলো আসলে এখন এইভাবে বললে আপনারা বুঝবেন না, সব কিছু বুঝবেন না। আমরা যখন কাজ করব তখন একটা একটা করে খুব ভালো করে বুঝতে পারবো। যেমন আমি যদি এখন ল্যাঙ্গুয়েজে যাই, আমরা যদি চাই আমাদের স্টোরে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সেট করতে, তখন আমরা ল্যাঙ্গুয়েজ থেকে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সেট করতে পারবো। আমার কাছে মনে হয় এই সেকশনটা যতটুকু আমরা বুঝতে পারছি ততটুকুই রাখা ভালো। এরপরে আমরা নেক্সট স্টেপে যাই, কি বলেন? না হয় আবার একটু মাথার মধ্যে আবার একটু ঝামেলা শুরু হয়ে আসলে সবকিছু বুঝতেছি না। আমরা জাস্ট এতটুকু বুঝি যে শপিফাই যখন লগইন করব, লগইন করার পর আমরা যে জায়গাটা পাবো এটা হচ্ছে শপিফাই অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলে আমরা যদি কোনো প্রোডাক্ট লিস্ট করতে চাই তাহলে আমরা প্রোডাক্টে যাব, ক্যাটাগরি চাইলে কালেকশনে যাব, থিমের যদি কোনো কাজ করতে চাই তাহলে অনলাইন স্টোরে যাব। এই পর্যন্ত বুঝি, ঠিক আছে? জি আচ্ছা ক্লিয়ার। আমরা থিম সেকশনে আসছি, থিমে আসলাম। থিমে আসার পর আমরা যখন কোনো স্টোর ডিজাইন করব, কোনো স্টোর কাস্টমাইজ করব, সেট আপ করবো, এর আগে আমাদের বুঝতে হবে যে আসলে একটা শপিফাই স্টোর কেমন হয়, কার জন্য হয়, কি বিজনেসের জন্য হয়, এই জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে? জি আচ্ছা, জি ভাই। তো এই জিনিসটাতে আমরা যাইতেছি। এর আগে যেহেতু এখন মোটামুটি 30 মিনিট কথা বলা হয়েছে, আপনাদের যদি কোনো কোয়েশন থাকে এখানে লিখতে পারেন কিংবা একজন একজন করে বলতে পারেন। জি স্যার, কোনো কোশ্চেন নাই স্যার আমার। আচ্ছা, যাদের নাই তার মেসেজ দিয়ে রাখেন। কোশ্চেন আছে? যাদের নাই একটা মেসেজ দিয়ে দিন এইভাবে নো, তাইলে বুঝে যাইব। আর যাদের আছে তারা একজন একজন করে বলবেন। হ্যালো হুম। স্যার, প্রোডাক্টের অ্যাক্সেসটা কিভাবে দিব? প্রোডাক্টের অ্যাক্সেসটা কে দিবে, ক্লায়েন্ট নাকি কে? স্যার, ক্লায়েন্ট যদি না পারে তখন যদি আমাকে বলে যে কিভাবে দিব, তখন আমি কিভাবে তাকে দেখাবো? প্রোডাক্ট বলবেন সেটিং এ যাইতে, সেটিং থেকে ইউজার এন্ড পারমিশনে যে অ্যাক্সেস দিয়ে দিতে বলবেন। আচ্ছা, ওই অ্যাক্সেসটা কি সম্পূর্ণ শপিফাই ওয়েবসাইটের অ্যাক্সেস হবে নাকি শুধু না প্রোডাক্টের না অ্যাক্সেস হবে? না, এটা এখান থেকে ক্লায়েন্ট চাইলে আমি বলি, নিজে থেকে আপনাকে দিতে হবে। এই যে সেটিংস আছে, সেটিংসের আন্ডারে যখন ইউজার্স এন্ড পারমিশন আছে, এই জায়গাতে যখন কোনো স্টাফ অ্যাড করে তখন এই যে প্রত্যেকটা এক্সপান্ড অল দিলে ক্লায়েন্ট নিজেই বুঝতে পারবে যে কোন কোন সেকশনটা সে দিবে কিংবা দিবে না। ফর এক্সাম্পল আমি বলি, এই যে ফিনান্সিয়াল একটা সেকশন আছে, এটা যদি সিলেক্ট করে তাইলে আপনি চাইলে ক্লায়েন্টের স্টোরে যত টাকা পয়সা, পেমেন্ট গেটওয়ে যাই আছে সবই, এমনকি তার স্টোরটাও নিয়ে নিতে পারেন। তো এটা তো আপনার জীবনে দিব না, আপনি তো চাইবেন না। কিংবা আরেকটা উদাহরণ হইতে পারে যে ডোমেনের ক্ষেত্রে, যে ডোমেন চেঞ্জ করা তো আপনার দরকার নাই ক্লায়েন্ট যদি না বলে। তো আপনারও কোয়েশন করবে, ক্লায়েন্ট কোয়েশন করবে যে আপনার কি কি অ্যাক্সেস লাগবে। তখন যদি আপনি বলেন যে আমার প্রোডাক্ট সেকশনে অ্যাক্সেস লাগবে, তখন ক্লায়েন্ট আপনাকে প্রোডাক্ট সেকশনে অ্যাক্সেস দিয়ে দিবে। এই যে প্রোডাক্ট সেকশন আছে, প্রোডাক্ট সেকশনে দিয়ে দিল। এখন যদি চান যে না শুধু আমি প্রোডাক্ট ক্রিয়েট অ্যান্ড এডিট করব, শুধু কস্ট এডিট করব কিংবা প্রাইস এডিট করব, মানে যা চান তাই আর কি দেওয়া যাবে। এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্ট দিবে আপনাকে। প্রোডাক্টের ওইটা দিলে কি থিম এডিট করতে পারবো? বুঝি নাই, প্রোডাক্ট থিম কি কাস্টমাইজ করতে পারবো প্রোডাক্টের অ্যাক্সেস দিলে? প্রোডাক্ট অ্যাক্সেস দিলেও কাস্টমাইজ করতে পারবেন, প্রোডাক্টের অ্যাক্সেস না দিলেও কাস্টমাইজ করতে পারবেন। কারণ আপনি কাজ করবেন থিমে, আপনি তো প্রোডাক্টে কোনো কাজ করতেছেন না। প্রোডাক্টটা জাস্ট আগে থেকে আপলোড থাকবে কিংবা আপনি ক্লায়েন্ট আগে থেকে আপনাকে আপলোড করে দিবে আর কি, যদি পুরাতন সাইট হয়। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চন? স্যার, এসইওর জন্য কি কোন অ্যাক্সেসটা লাগবে? এসইওর ক্ষেত্রে আমরা পরে কথা বলবো। আমরা জাস্ট এখন স্টোর সেটআপ ডিজাইন কাস্টমাইজে থাকি, এসইওর ক্ষেত্রে আমরা পরে কথা বলবো। হ্যাঁ রাফি, কি বলবো বলো। ভাই, আমার কোশ্চেন ছিল যে আমরা কি স্টোরের নাম কি পরবর্তীতে কি এডিট করতে পারবো? এটা কি এডিটেবল?
হ্যাঁ, স্টোরের নাম যে কোনো সময় এডিট করা যাবে। তবে হয় কি, যখন স্টোর যখন ডোমেইনে কানেক্ট হয় কিংবা নতুন স্টোর খোলা হয়, নামটা আগে থেকে সিলেক্ট থাকে, কারণ মানুষ বিজনেসের নাম জি। বারবার পরিবর্তন করে না। তবে কোয়েশ্চেন আনসার হ্যাঁ। হইছে যে আমরা যে কোনো সময় পরিবর্তন করতে পারবো। এইটা এটা হচ্ছে তোমার কোথা থেকে চেঞ্জ করতে হয়? আচ্ছা, স্টোরের যে নাম, জি এই যে আমরা সেটিংসে আসছি, স্টোর ডিটেলস, স্টোর নেম, এই যে এডিটে গেলাম, স্টোর নেম, ঠিক আছে, এইখানে দিলে কিন্তু জি চেঞ্জ ভাই, হয়ে যাব। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, আমার কাছে মনে হয় আমরা আর কোনো কোয়েশ্চেন আছে কারো? না ভাই। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা একটা স্টোর সেটআপ দিই আজকে, একটা বেসিক স্টোর সেটআপ দেই, একদম বেসিক অবস্থা, ঠিক আছে। তো স্টোর সেটআপ দিতে গেলে এর আগে আমরা একটা শপিফাই স্টোর দেখি কেমন হয়, তাইলে আমরা ভালো করে সেটআপ দিতে পারবো আর কি। তো এটা বোঝার জন্য আমরা থিম ফরেস্টে একটু যাই। রেডি অনেক স্টোর আছে, একটা থিম ফরেস্টে যাই, যাওয়ার পর দেখি আসলে কেমন হয়। থিম ফরেস্ট, তারপর আমরা লিখলাম শপিফাই, শপিফাই আমরা একটা থিম ওপেন করি। এটা কি করতেছি বুঝতেছেন সবাই? আমরা জাস্ট, জি আমি তো জি স্যার। আমি মনে করি জি আমি ভাই। নতুন, যে আমি তো জানি না আমার Yes, sir. শপিফাই স্টোরটা কেমন হবে। তো এটা আইডিয়া নেওয়ার জন্য শপিফাইয়ের যে রেডি স্টোর আছে এইগুলো আমরা একটা দেখতেছি, তারপর ওইটারে ফলো করে আমরা একটা স্টোর সেটআপ দিব, কিংবা আমরা একটা আইডিয়া পাবো শপিফাই স্টোর মনে হয় এই রকম হয়। এই জন্য আমি একটা রেডি থিম দেখতেছি যে শপিফাই স্টোরগুলো কেমন হয়। স্যার আগের স্টোরটা কি সেটআপ দেওয়া যায় না নতুন করে, নতুন লোকে? এটা তো একদম নতুনই আছে, এখানে তো কোনো কাজই করা হয় না, জাস্ট থিমটা খালি ইনস্টল দিছি। নতুন স্টোর সেটআপ দিলে এরকম হয় আর কি। এখন যদি সবাই চায় নতুন করে একটা দিতে পারি, সমস্যা নাই। না স্যার, আমরা বলতেছি গত ক্লাসে যেটা দেখাইছেন ওইটার উপরেই যা করার করেন, ওইটাই বেস্ট হয়। Okay. এইটার উপরেই করব, এইটার উপরেই করব। জাস্ট একটা আইডিয়া নিতেছি যে আমরা কোন স্টোরটাকে ফলো করে কাজ করব, আর কিছু না। এটা রাখলাম। সবার কাছে কি মনে হয়, শপিফাই খুব কঠিন না ইজি আছে? জি স্যার, ইজি তো লাগতেছে হ্যাঁ, স্যার, আপনি easy কিভাবে আছে, বুঝান? ইনশাআল্লাহ সহজ আছে। মানে পারবো। এই পর্যন্ত কেমন মনে হয়, এই পর্যন্ত কি ইজি মনে হয় নাকি কঠিন মনে হয়? স্যার ইজি স্যার, মনে হচ্ছে, ড্রাগ এন্ড মনে ড্রপ, কপি পেস্ট এইটাই। না, ড্রাগ এন্ড ড্রপ ঠিক আছে, তারপর একটা বোঝার ব্যাপার আছে যে এটা ড্যাশবোর্ড কিংবা ইন্টারফেসটা কেমন, এগুলো তো একটা। স্যার আবার জি স্যার, আপনার বোঝানোর ক্ষমতা ভালো স্যার। স্যার স্যার আপনি রিপিট করেন একই কথা অনেকবার, যে আমরা বুঝি কিনা, তার এটাই সবচেয়ে বেশি ভালো স্যার। আচ্ছা, আচ্ছা। এই যে এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে, ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে, এটা আমাদের জন্য সুবিধা আর কি। এইটার লিঙ্কটা আমি শেয়ার করি, সবাই চাইলে কপি করে রাখতে পারো, পরবর্তী কাজে আসবে। কখন কাজে আসে এটা আমি বলবো না, যে কখন কাজে আসে এইগুলা। এটা কি আছে, হোম হাইকিং, এটা দেখতে পারি। 4 B more home। আমরা যদি একটা স্পেসিফিক নিশ ধরে একটা স্টোর ডিজাইন করি, তাইলে আমরা কুইকলি কাজ করতে পারবো। বুঝা গেছে? জি ভাইয়া। এখানে কিন্তু নিশ বেস অনেকগুলা ডিজাইন দেওয়া আছে, যেমন ফার্নিচার, তারপর ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্সের অনেকগুলো কি দেওয়া আছে, জুয়েলারিক্সের দেওয়া আছে, হোম জুয়েলারি অ্যান্ড ইলেকট্রনিক্স।
এটা হচ্ছে হাইকিং, ওই যে হাইকিং করা। আচ্ছা এটা কি জুয়েলারিস, এইটাও সুন্দর। আচ্ছা আমরা কোন কোন থিমটা দিয়ে শুরু করতে পারি? এখানে অনেকগুলো আছে, আমি ট্যাবগুলো একটু ক্লোজ করি তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? ট্যাবগুলো একটু ক্লোজ করি। এইটা হচ্ছে একটা ফ্যাশন স্টোর, এটা ফ্যাশন স্টোর, শপিফাইয়ের ফ্যাশন স্টোর থিম। এইটা আমি একটু সরাই দিই। এইটা হচ্ছে একটা হাইকিং, ওই যে পাহাড়ে যায়, ঘুরতে যায়, বুঝা গেছে? জি স্যার। কথাই বোঝা যায়? এটা হচ্ছে হাইকিং করার একটা স্টোর আর কি, মানে ট্রাভেলিং করতে জি। যারা যায় তাদের যে অ্যাক্সেসরিজ লাগে ওইগুলা সেল করে তারা, ঠিক আছে? এইটা আছে একটা, এটা হচ্ছে হোমমেড ফ্যাশন কিংবা কসমেটিক্স রিলেটেড আর কি, জুয়েলারিস, সরি জুয়েলারিস প্রোডাক্ট। কোনটা আপনাদের ভালো লাগে? যে যে জিনিসটা ভালো লাগে ওইটা দিয়ে আমরা একটা স্টোর সেটআপ দিব। জুয়েলারিস টাইম ফ্যাশনে চলে যান, জুয়েলারি তো আগের ক্লাসে দেখছি, ফ্যাশন স্টোরটাই বেটার আচ্ছা হবে। জুয়েলারিস দিয়ে শুরু করব। স্যার দিন যে কোনো একটা দিলে তো আমরা শিখতে পারতাছি আচ্ছা। স্যার, একটা দিলেই হলো। আচ্ছা সমস্যা নেই, আমরা জুয়েলারিস ফোকাস করি। এই লিঙ্কগুলো আমি এখানে দিতেছি, আপনারা সেভ দিয়ে রাখেন, পরে কাজে আসবে, কারণ বারবার তো এইগুলো কি করা যাবে না। স্যার আমাদের মেইন গ্রুপে স্যার যে এটা গ্রুপটা আছে ওই গ্রুপে দিয়ে দিন স্যার, আমাদের যেখানে আছে স্যার ওই আচ্ছা গ্রুপে দিয়ে দিন আপাতত স্যার। এখানে রাখি, পরে গ্রুপগুলোতে দিতেছি। হাইকিংটাও রাখলাম, আমরা তো মাল্টিপল স্টোর ডিজাইন করব, এই জন্য হাইকিংটাও রাখলাম। 4টাই তো দিলাম, 4টা আপনারা একটু কি করে নিন। আচ্ছা তাইলে জুয়েলারি কই আছে দেখি আমার, এইটা বাদ, এইটা আছে জুয়েলারি, এটা ঠিক আছে। তাইলে আমরা একটা জুয়েলারি স্টোর বানানোর চেষ্টা করব শপিফাইয়ের ফ্রি থিম দিয়ে, ঠিক আছে? বুঝা গেছে আমার কথা? জি স্যার। জি ভাই। জি ভাইয়া। আচ্ছা প্রত্যেকটা স্টোরের কিছু বেসিক জিনিস আছে যেগুলো প্রত্যেকটা স্টোরের থাকে। যেমন আমাদের স্টোরে এখন কি আছে, কিছুই না, একটা স্লাইডার আর একটা ডেমো সেকশন, মানে স্পেশাল কালেকশন এইরকম, ঠিক আছে? আর কিছু আছে? না ভাই। আর কিছু নাই। আচ্ছা আমি এইটা ক্লোজ করি। তো বেসিক জিনিসগুলো কি থাকে এটা একটু জানি। বেসিক জিনিসগুলো বলতে একটা হেডার সেকশন থাকবে, যেমন এটা হচ্ছে হেডার সেকশন, যে জায়গাতে লোগো থাকবে, মেনু থাকবে, তারপর কার্ট আইকন থাকে, আর মেনুর মধ্যে এই যে মেনু সেকশন, মেনু আইটেম থাকে। এখানে মেনু আইটেম কয়টা আছে কে বলতে পারবেন? হোম একটা আইটেম, ক্যাটালগ একটা, তিনটা ভাইয়া, তিনটা। কন্টাক্ট তিনটা। কিন্তু নর্মালি একটা স্টোরে অনেকগুলো আইটেম থাকে, যেমন শপ, ক্যাটাগরিজ, অ্যাবাউট, হোম, তারপর কন্টাক্ট, তারপর রিভিউ, এরকম অনেকগুলো আইটেম থাকে, ঠিক আছে? প্রাইভেসি পলিসি এগুলো থাকে। তারপর একটা মেন্স ব্যানার কিংবা স্লাইডার সেকশন থাকে, ফিচার্ড প্রোডাক্ট থাকে, কাস্টমারের টেস্টিমোনিয়াল থাকে, রিভিউ থাকে। তারপর কিছু ফিচার আছে যেগুলো এই শপটার ইউনিক জিনিস প্রেজেন্ট করে, যেমন এই যে এই সেকশনটা, যাতে আমরা এই স্টোরের বিজনেসটা ফ্রি শিপিং দেই, 24 আওয়ার সাপোর্ট দিই, 30 দিনের মধ্যে রিটার্ন নেই, প্রোডাক্ট রিটার্ন নেই, তারপর 100% পেমেন্ট সিকিউর। এই জিনিসগুলো কিন্তু ফিচার্ড সেকশন, মানে খুবই মানুষ কাস্টমারকে হাইলাইট করার জন্য এই জিনিসগুলো দেওয়া হয়। কোনো স্টোরের উপরে দেয়, কোনো স্টোরের নিচে দেয়। এটা কি বোঝা গেছে? জি। একটা কাস্টমার কেন আপনার কাছ থেকে কিনবে যদি গুরুত্ব, মানে কেনার রিজন যদি না থাকে তাহলে তো কিনবে না, তারা যদি ভয় পায়। তো এইগুলো হচ্ছে কমন এলিমেন্ট কিংবা কমন সেকশন একটা স্টোরে থাকে। তারপর হচ্ছে ফুটার সেকশন, প্রত্যেকটা স্টোরেরই ফুটার সেকশন থাকে। এই যে নিচের যে অংশটা আছে এটা ফুটার সেকশন। ফুট মানে পা, ফুট মানে পা, পা তো নিচেই থাকে, তো ফুটার মানে ওয়েবসাইটের নিচের অংশ। ফুটার সেকশনে মূলত কিছু ইনফরমেটিভ লিঙ্ক থাকে, যেমন ইনফরমেশন থাকে, ইউজফুল লিঙ্ক, ক্যাটাগরিজ থাকে, অ্যাড্রেস, নিউজ লেটার, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক,
তারপর কন্ট্যাক্ট About us. ইনফরমেশন, এই জিনিসগুলো থাকে। এইগুলো হচ্ছে খুবই কমন, এইগুলো প্রত্যেকটা ওয়েবসাইট কিংবা প্রত্যেকটা স্টোরেই থাকে। তাইলে যেগুলো খুবই কমন আছে এই জিনিসগুলো আগে আমার সেট আপ করা দরকার। জি যেগুলো খুবই কমন আছে এগুলো তো আমরা আগে সেট আপ করবো, তারপর ইউনিক যে জিনিসগুলো আছে আমার বিজনেসের সাথে যায় ওই জিনিসগুলো আমরা পরে করব। তাহলে প্রথমে আমাদের কি দরকার, আমাদের পেজ ক্রিয়েট করা দরকার, আমাদের ওয়েবসাইটের পেজ ক্রিয়েট করা দরকার। তো পেজের ক্ষেত্রে আমরা কি কি পেজ ক্রিয়েট করব, শপিফাইয়ের কিছু গুরুত্বপূর্ণ পেজ আছে, যেমন প্রাইভেসি পলিসির পেজটা আপনার লাগবেই। প্রাইভেসি পলিসি এই পেজটা লাগবে, শিপিং অ্যান্ড ডেলিভারি সংক্রান্ত একটা পেজ লাগবে, টার্ম অ্যান্ড কন্ডিশন রিলেটেড একটা পেজ লাগবে, রিটার্ন অ্যান্ড এক্সচেঞ্জ এই রিলেটেড একটা পেজ লাগবে। এইগুলো কমন পেজ, ঠিক আছে? কথা কি বোঝা গেছে? জি জি ভাইয়া। আচ্ছা, কমন পেজ যদি লাগে আমরা পেজ কোন জায়গাতে পাবো, পেজ সেকশনটা কিংবা পেজ ক্রিয়েট এডিট এটা কোন জায়গা থেকে করতে পারবো, কেউ বলতে পারবেন? অনলাইন স্টোরের নিচে যে সেকেন্ড পেজেস। পেজেস, আমরা পেজেসে জি আসলাম। জি এখানে কি আমাদের কোনো পেজ আছে কন্টাক্ট পেজ ছাড়া? না ভাইয়া কোনো পেজ দেখতে পাচ্ছি আচ্ছা, না contact তাহলে আমরা করা। একটা ফার্স্ট আমরা আজকে শিখতেছি একটা পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার জন্য এড পেজ এই বাটন ক্লিক করলাম। তো প্রথমে আমরা যে পেজ ক্রিয়েট করব এই পেজের নাম হবে অ্যাবাউট আস। এটা খুবই কমন একটা পেজ, প্রত্যেকটা বিজনেসের অ্যাবাউট আস পেজটা তাকে কিংবা লাগে। কারণ পেজের টাইটেল দিছি অ্যাবাউট আস। এখন এই পেজের তো কিছু ইনফরমেশন দেওয়া দরকার, শুধু অ্যাবাউট আমাদের আস দিলে তো সম্পর্কে। হবে না। এখন রাইট নাও আমরা যেহেতু নতুন একটা স্টোর ডিজাইন করতেছি, আমরা ডেমো স্টোর ডিজাইন করতেছি, আমরা কোনো বিজনেস ইনফরমেশন আমাদের কাছে নাই, এই জন্য আমরা ডামি কন্টেন্ট দেব। ডামি কন্টেন্টের জন্য ইউটিউবে গুগলে একটা কমন সাইট আছে লরেম স্প্যাম, এই জায়গাতে ডামি কন্টেন্ট পাওয়া যায়। এইখান থেকে আমরা কিছু এলোমেলো লেখা আর কি, এগুলো আসলে কি লেখা কেউ কোনোদিন পড়েও নাই কিংবা আমরাও কোনোদিন পড়ি নাই, জাস্ট কপি করে ইউজ করি, যেন মনে হয় যে এখানে কিছু লেখা আমি লিখলাম আমাদের বিজনেস সম্পর্কে। এই জিনিসটা বোঝা গেছে? জি জি আচ্ছা, আমি সেভ দিলাম। তাহলে আমরা একটা এটা কি স্যার কি অ্যাবাউট আস কি তাহলে কি স্যার আমাদের বিষয়ে কোনো কিছু লিখবো না স্টোর ব্যাপারে? স্টোরটা তো আসলে আমাদের না, স্টোরটা হচ্ছে ক্লায়েন্টের। সো ক্লায়েন্টকে বলবো যে আপনার অ্যাবাউট আস পেজের কন্টেন্ট দেন। যতদিন পর্যন্ত কন্টেন্ট না দিবে ততদিন পর্যন্ত আমরা এই কন্টেন্টটাই রাইখা দেবো, ক্লায়েন্টে দেখাবো। ও। ক্লায়েন্ট দেখে যদি বলে এটা কি কন্টেন্ট, তখন বলবো পেজ তো আর খালি রাখা যায় না, কন্টেন্ট তো আপনার দিতেই হবে। আচ্ছা, আমাদের জি। কলটা 15 মিনিট পর ইন্ট হবে, সমস্যা নাই, আমরা ক্লাস কন্টিনিউ চলো। কথা কি বোঝা গেছে? জি আচ্ছা, স্যার। আমি কন্টেন্ট দিছি, পেজ তো আর খালি রাখা যাবে না। তারপর আমাদের আরো কিছু পেজ ক্রিয়েট করতে হবে, এই জন্য আমরা কোন জায়গাতে যাব, পেজেস। পেজেস এখন কয়টা জি, পেজ আছে? দুইটা। দুইটা। তাইলে আমরা এবার পেজ ক্রিয়েট করা তো জানি, তাইলে একটু কুইকলি পেজ ক্রিয়েট করি এত সময় না নিয়ে। জি আচ্ছা, কুইকলি আমি পেজ ক্রিয়েট করতেছি। আমি পেজেস অ্যাড নিউ পেজ, এখন যে পেজ হবে এটা হচ্ছে প্রাইভেসি পলিসি। প্রাইভেসি কন্টেন্ট আমি দিতেছি না, কারণ আপনারা জানেন কন্টেন্ট কিভাবে দিতে হয়, কোথায় দিতে হয়। সো কন্টেন্ট দেওয়া লাগবে এখন আর। জি না স্যার। আচ্ছা জি না ভাইয়া। আচ্ছা, তাইলে আমরা আরেকটা পেজ ক্রিয়েট করি। ক্রিয়েট অ্যানাদার পেজ, ডেলিভারি অ্যান্ড এখন ইজি জিনিস হয়েছে যখন ক্লায়েন্ট নতুন স্টোর বানায় এই সব কিছু রেডি থাকে, কিন্তু তারা সুন্দর করে সেট দিতে পারে না, এলোমেলো করে, ওই ক্ষেত্রে সার্ভিস নেই, কিংবা সেট আপ দিলেও আরও সুন্দর করার জন্য কাস্টমাইজ করতে চায়। তো আসলে আমাদের এই জিনিসগুলো করতে হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি কাস্টমাইজেশন কাজ আছে। তো যাই হোক, আমরা পেজগুলো ক্রিয়েট করছি। সো পেজগুলো ক্রিয়েট করার পর এখন কিন্তু আমাদের পেজ সংখ্যা 6টা। কীভাবে বুঝতে পারছি, এই যেখানে লেখা আছে শোয়িং পেজ 6 পেজেস। এই পর্যন্ত ক্লিয়ার? জি আচ্ছা, তাহলে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো, পেজ ক্রিয়েট করতে পারবো। জি স্যার। আচ্ছা, পেজ ক্রিয়েট করছি, কিন্তু আমাদের মেনুতে কি আসছে এটা, এই যে এই মেনুতে আসছে পেজ? নো স্যার না আসে আসে না। না। আচ্ছা, আমরা Refresh. আমাদের আরো কিছু জিনিস লাগবে, প্রোডাক্টের আন্ডার ক্যাটাগরিজ। সো প্রোডাক্ট ক্যাটাগরিজগুলো আমরা ক্রিয়েট করব। নর্মালি আমরা ক্যাটাগরিজ যেগুলো চিনি শপিফাইতে কিন্তু এটারে কালেকশন বলে।
শপিফাইতে কি বলে কালেকশন। কালেকশন। তো আমরা কালেকশনে যাই প্রোডাক্টের আন্ডারে। তো এখানে কি কি কালেকশন দেব আমরা? ম্যান, ওম্যান, ডেকোর, ড্রেস, ড্রিমিন, ওয়েডিং ডেকোর, এইগুলো হচ্ছে আমাদের কালেকশন। ঠিক আছে, আচ্ছা আমরা এখন একটা একটা করে কালেকশন দেব। ক্রিয়েট কালেকশন, কালেকশন নেম প্রথমটা হচ্ছে ম্যান, আমরা এখানে কালেকশন ডেসক্রিপশন দেব। কালেকশন ডেসক্রিপশন আমি এই পর্যন্ত দিলাম। কালেকশনের একটা ইমেজ দিতে পারি এই জায়গা থেকে। আচ্ছা, ইমেজ একটা আমরা ডাউনলোড করি শপিফাই, তাদের এই জায়গা থেকে আমরা একটা ডাউনলোড করতে পারি। আমরা এই ইমেজটাই ডাউনলোড করি জাস্ট বোঝার উদ্দেশ্যে আর কি। এই কালেকশনে মেন কালেকশনে কিসের ইমেজ হবে? মেন রিলেটেড ইমেজের তো হবে, ঠিক না? এইগুলো কমন জিনিস মাথায় রাখতে হবে। এখানে যদি আমি ওমেন দিই তাইলে কিন্তু এটা সুন্দর দেখাইলো না, বুঝা গেছে? জি। আচ্ছা, আমি একটা কালেকশন ক্রিয়েট করছি মেন, তারপর আমার আরো অনেকগুলো কালেকশন আছে সেগুলো ক্রিয়েট করি। ক্রিয়েট আনাদার কালেকশন ওম্যান। এখন আর ট্যাক্স আর ইমেজ দিতেছি না, কারণ এটা আপনারা বুঝতে পারছেন যে ট্যাক্স ইমেজ কিভাবে দিতে হয়। যদি ঝামেলা হয় বলবেন যে না আমাদের দরকার। জি না স্যার, কারণ অযথা টাইম লস করে তো লাভ নাই। জি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে? ও আচ্ছা, আমি একটু পরে ক্লাসে আছি, একটু পরে কথা বলতেছি। কথা কি শোনা যায়? জি, বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাইলে আমরা মোটামুটি মেনু যে আইটেম লাগে ওইগুলো আমরা ক্রিয়েট করে ফেলছি। অর্থাৎ আমাদের প্রথম সেকশন হচ্ছে এই জায়গাটার যে আইটেম লাগে এই জিনিসগুলো আমরা ক্রিয়েট করে ফেলছি। এবার এই অংশে আমরা কি করতে পারি? মেনুটা ডিজাইন করতে পারি। প্রথমে মেনুটা আমরা সেট আপ দিই। ওকে, জি। প্রথমে মেনুটাই সেট আপ দিতে হয়। সো মেনু সেট আপ করার জন্য আমরা যাব অনলাইন স্টোর, নেভিগেশন। নেভিগেশনে যাওয়ার পর মেইন মেনু। মেইন মেনুতে এই যে এখানে তিনটা মেনু আইটেম, এই তিনটা আর এই তিনটা মিল আছে। জি জি। আচ্ছা, তার মানে এইখান থেকে এইগুলো কন্ট্রোল হইতেছে। সো আমরা এখানে আরো মেনু আইটেম অ্যাড করব। এই জন্য ক্লিক করতেছি অ্যাড মেনু আইটেম। আরো মেনু আইটেমের মধ্যে পেজেস, আমরা অ্যাবাউট আস নেব। উপরে আর কি যেগুলো রাখতে চাইতেছি শুধু উপরে অ্যাবাউট আস নিলাম। তারপর ক্যাটালগ মেইনস ক্যাটাগরি। ক্যাটালগ মেইনস কি? ক্যাটাগরি। ক্যাটাগরি। আচ্ছা, ক্যাটাগরির আন্ডারে আমরা কিছু কালেকশন নেব, Submenu ক্যাটাগরি নেব। নেব। সো এখানে কি কি কালেকশন আছে? ম্যান, ওমেন আছে। এই যে একটা জিনিস দেখা যায়, ম্যানে আমি ইমেজ দিছিলাম এই জন্য ইমেজটা শো করতেছে, বাকিগুলোতে কি ইমেজ শো করতেছে? নো স্যার, না, শো করতেছে। আমরা ম্যান দিলাম, অ্যাড। এই ম্যানটা কি ক্যাটাগরির আন্ডারে হবে নাকি ডাইরেক্টলি ওইরকম লাইন বাই লাইন হবে? আমি চাচ্ছি ক্যাটাগরির আন্ডারে। না, আমি চাচ্ছি ক্যাটাগরির আন্ডারে। আমি দেই, তারপর বোঝা যাবে, পরবর্তীতে ভালো বোঝা যাবে। আচ্ছা, আমি দিচ্ছি ক্যাটাগরির আন্ডারে ম্যান, তারপর আরেকটা ক্যাটাগরি দেব কালেকশন। এটা হবে ওম্যান। বেশি দিব না, চারটাই দিই আমরা। কালেকশন, সাবমেনু করেন, জি। ওম্যান, তারপর ডেকর, ডেমিন। ওকে, সো আমরা ক্যাটালগের আন্ডারে চারটা কালেকশন দিলাম, ক্যাটাগরি দিলাম অ্যাবাউট আস, কন্টাক্ট আস। এইবার মনে হয় আমাদের হোম পেজটা
মেনুর সেকশনটা আগের চেয়ে একটু ভালো লাগবে। একটু রিলোড দেই, কয়েকবার রিলোড দিলে ঠিক হয়ে যাব। আচ্ছা, এটা আসতে অনেক সময়, আপডেটটিতে একটু সময় নেই। এই যে চলে আসছে। সো আমরা হোম দিছি, ক্যাটালগ দিছি, অ্যাবাউট আস দিছি, কন্ট্যাক্ট দিছি, ক্যাটালগের আন্ডারে কিছু মেনু দিছিলাম, এইগুলো কি আসছে? জি এগুলো জি ভাই। জি আসছে। সাবমেনুগুলো তার আসছে। মানে আমি এই জায়গাতে কোনো কাজ করলে এটা হেডার সেকশনে ইফেক্ট করে, এটা তো বোঝা গেছে। জি আচ্ছা, জি। আমরা এবার থিম সেকশনে যাই। যাওয়ার পর কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করার পর কাস্টমাইজে যখন আমরা ক্লিক করলাম, আমরা প্রথমে অনেক শপিফাই স্টোরে দেখবেন, কিংবা শপিফাই স্টোরে না, অনেক ই কমার্স ওয়েবসাইটে দেখবেন অ্যানাউন্সমেন্ট বারে কি থাকে, অ্যানাউন্স বারে এইরকম মেসেজ থাকে। আমি বাংলায় লিখি, তাইলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে, আপনার পরবর্তী ইংলিশে লিখেন আর কি। যেমন চালডাল.com-এ 2000 টাকার উপরে অর্ডার দিলেই কিন্তু ফ্রি ডেলিভারি। বুঝতে পারছেন? জি এইটা দিলাম। এইটা দেওয়ার পর একটু ডিফারেন্স আসছে, এইটার আমি একটু ইংলিশে নিয়ে নিই। বাংলা দিলে একটু বাংলা বাংলা ভাব চলে আসবে আর কি, একটু ইংলিশে নিয়ে নিই। ওকে, তাইলে কি এই জায়গাটা ক্লিয়ার? একটু ডিফারেন্স আসছে না? জি আচ্ছা, আমরা কিন্তু মূলত কাজ করতেছি এই জায়গাতে, নিচের দিকে আমাদের দেখার কোনো দরকার নেই, নিচে কি হইতেছে কি আছে এটা আমরা দেখব না। তারপর এই জায়গাতে যেহেতু আসলাম, আমরা তো স্টোর ডিজাইন করব। এখন স্টোর থিম সেটআপের সময় যেমন আছে এমন যদি রাখি, তাইলে তো আর এটা ডিজাইন হইলো না, আমাদের তো কাজ করা লাগতেছে না। আমরা এখানে কাজ করব। কাজ করার জন্য এই যে মাউসটা নিলে কিন্তু প্রত্যেকটা সেকশনকে আলাদাভাবে হাইলাইট করে, এটা কি বোঝা যায়? জি স্যার। প্রত্যেকটা সেকশন আলাদাভাবে হাইলাইট করে। Clear. সো আমি যখন এই জায়গাতে নেই, এই জায়গার একটা নাম আসছে অ্যানাউন্সমেন্ট বার। এই যে অ্যানাউন্সমেন্ট বার, এটা আসছে না? জি স্যার। এটাতে যখন আমি ক্লিক করি, তখন ডান দিকে ঠিক এই দিকে অ্যানাউন্সমেন্ট বারের যত অপশন আছে এই জিনিসগুলো দেখা যায়, যে জিনিসগুলো আমরা এডিট করতে পারবো। তো অ্যানাউন্সমেন্ট বারের এইখানে আমরা চাইতেছি কালারটাকে চেঞ্জ করব। এই জন্য কালার স্কিম নামে একটা অপশন আছে, এই যে একটা কি দেখতে পারতেছেন সবাই? জি 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 স্যার। আচ্ছা, আমি চেঞ্জে যাই, কালার স্কিম একটু ভালো আসতেছে আগের চেয়ে আমার কাছে মনে হয়। আচ্ছা, এখন আমি চাইতেছি এই জায়গাতে আরো একটা টেক্সট নিয়ে আসি। গেট বাই ওয়ান গেট ওয়ান ফর লিমিটেড টাইম, এটা আরেকটা দিলাম। আচ্ছা, এটা দেওয়ার পর এখন অ্যানাউন্সমেন্ট বারে কয়টা কন্টেন্ট দিছি? দুইটা না? জি একটা ফ্রি শিপিং, একটা বাই ওয়ান গেট ওয়ান। এখন এখানে একটা জিনিস দেখবেন, এই যে এই জিনিসটা দেওয়ার পরে এখানে কিন্তু একটা আইকন আছে, দেখা যায় আমার মাউসটা? জি হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আইকনে ক্লিক করলে জি স্যার, চেঞ্জ হয়, দেখা যায়। এগুলো চেঞ্জ হয়। কারণ আমি চাইতেছি অটো রুটেড অ্যানাউন্সমেন্ট, আমার এইটা অটোমেটিক চেঞ্জ হবে প্রতি 3 সেকেন্ড পর পর, প্রতি 3 সেকেন্ড পর পর এইরকম। আচ্ছা, এখন আমি এইটা একটু রিলোড দিই। আমাদের স্টোরটা মনে হয় একটু ডিফারেন্স আসছে এবং আগের চেয়ে মনে হয় ভালো লাগে হালকা। জি তো এই এতটুকু আমরা বুঝতে পারছি যে এই জায়গাতে কিভাবে কি করছি। জি। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, তারপর আমরা যাব এই সেকশনে, আমাদের লোগো দিতে হবে, আমরা লোগো দেব। তো লোগো দেওয়ার জন্য আমি সেকশন যাওয়ার জন্য প্রথম সেকশনের উপরে মাউস দিয়ে ক্লিক করলে হবে। হেডার সেকশন ক্লিক করার পর লোগো চেঞ্জ করার ক্ষেত্রে আমরা ক্লিক করব সেটিংসে ক্লিক করার পরে লোগো নামে একটা অপশন দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, সেটিংসে ক্লিক করার পর লোগো আসছে, লোগোতে ক্লিক করলাম। কোনো লোগো দেওয়া আছে? না স্যার, না, দেয় নাই। লোগো দেওয়া নাই। যেহেতু আমরা এই স্টোরটারে কপি করতেছি, এই জন্য এই লোগোটাকে আমরা সেভ দিয়ে দিই। যেহেতু এইটার একটা স্ট্যান্ডার্ড কিংবা একটা ফলো করতেছি, আমরা এইটা সেভ দিলাম। আমাদের হাতে তো লোগো নাই। এখন কথা হয়েছে যে ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে কি হবে? ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে ক্লায়েন্ট লোগো দিবে,
যদি লোগো না দেয়, অনেক ক্লায়েন্ট আছে বলে যে না লোগো টুগো আমি দিতে পারবো না, আপনি ম্যানেজ করেন, তখন আপনি কি করবেন, লোগো ডিজাইনার হায়ার করবেন ফাইবার থেকে। যদি $10 দিয়ে হায়ার করেন, ক্লায়েন্টের কাছ থেকে $20 চার্জ করবেন। ক্লায়েন্টকে আগেই বলবেন আর কি যে আমি করতে পারবো, আরও $20 বেশি লাগবে। এখন পারলে আপনি $1 দিয়ে হায়ার করেন, পারলে $50 দিয়ে হায়ার করেন, এটা হচ্ছে আপনার নিজস্ব বিজনেস। ঠিক আছে? জি আচ্ছা, আমি লোগো দিতেছি। সিলেক্ট লোগোতে ক্লিক করলাম, অ্যাড ইমেজ, এই যে লোগো নিয়ে আসলাম। অ্যাড লোগোর সাইজও কিন্তু এখান থেকে চেঞ্জ করা যায়। লোগোর সাইজ কি করা যায়, চেঞ্জ করা যায়। যেমন চেঞ্জ করা এটা বড় হবে না ছোট হবে, এটা সবকিছু এখান থেকে করা যায়। স্যার টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা, আমরা আবার জয়েন করতেছি। আমি রেকর্ডটা অফ করি, রেকর্ড অফ করে তারপর কি দিতেছি। ঠিক আছে স্যার। আচ্ছা, স্ক্রিন শেয়ার করি আমি। জি জি ভাইয়া। স্যার, কোন স্যার একটা কোশ্চেন ছিল শর্ট। আচ্ছা আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে আপনি হুট করে মানে যে কোনো ডেমো ওয়েবসাইট থেকে পিকচারগুলো ডাউনলোড করেন কিভাবে? এটা কি কোনো ইয়া আছে, এক্সটেনশন? ও আচ্ছা আচ্ছা, এটা দেখাবো না, সমস্যা নাই, দেখাইতেছি। এটা স্ক্রিন শেয়ার হয় নাই স্যার। আচ্ছা, সবাই আসছে না? জি ভাইয়া, এখন দেখা জি, জি। যাচ্ছে স্ক্রিন। আচ্ছা, কিভাবে ডাউনলোড করি এই যে আমি দেখাই। ইমেজের উপরে মাউসটা নিলাম, মাউসের রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর দুইভাবে ডাউনলোড করা যায়। একটা হচ্ছে ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব, এইটাতে ওপেন করে আবার রাইট ক্লিক সেভ এজ ইমেজ, এটা হচ্ছে একটা অপশন। আরেকটা হচ্ছে ডাইরেক্টলি সেভ এজ ইমেজ। আর আমি মূলত সেভ এজ ইমেজ দিই, সেভ এজ পিএনজি। এইটা হচ্ছে গুগল ক্রোমের একটা এক্সটেনশন। গুগল এই যে এইটা যদি আপনার ব্রাউজারে অ্যাড থাকে তাহলে আপনি আমার এই অপশনটা পাবেন। আমি এখানে দিয়ে দিই, আমাদের এখানে দিয়েছি। কথা বুঝা গেছে? এটা থাকলে সেভ ইমেজ অ্যাজ পিএনজি এই অপশনটা থাকবে আর কি, তখন আপনি যে কোনো ইমেজ সেভ দিতে পারবেন। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি, ক্লিয়ার। জি আচ্ছা, যাই হোক, আমরা আসছিলাম এই জায়গাতে, তো আমরা এই জায়গার কাজ করতে পারছি। এখন যদি আমার মনে হয় ঠিক আছে, এই পর্যন্ত ওকে, এই পর্যন্ত ওকে, আমরা সেভ দিয়ে দিই। আমরা সেটিংস নাড়াচাড়া আরও পরে করবো, আগে এটা একটা সেট আপে নিয়ে যাই। তারপর আমরা কোন স্টেপটা ফলো করতেছি, এটা না? জি আচ্ছা, এটা যেহেতু ফলো করতেছি, আমরা এইখান থেকে ইমেজ সেভ দিব। আচ্ছা, এইখান থেকে আমরা সেভ এজ ইমেজ দিলাম, দেওয়ার পর ইমেজ ব্যানার চেঞ্জ ইমেজ, এটা গতকালকে দেখানো হয়েছিল। সিলেক্ট ফ্রম লাইব্রেরি অ্যাড ইমেজ, এই যে আমাদের ইমেজ, আমি অ্যাড দিলাম। কেউ যদি কোনো কিছু না বুঝেন জানায়েন যে আমি বুঝতে পারিনি। ডান, রেকর্ড দেখে চলতেছে কিনা? হ্যাঁ হ্যাঁ, চলতেছে। ডান, ওকে, ডান দিলাম। ডান দেওয়ার পর এবার আমরা ট্যাক্সগুলো দিতে হবে। সো আমরা এখান থেকে ট্যাক্সগুলো কপি করে নেই। অনেক ক্ষেত্রে ট্যাক্সগুলো কপি করা যায় না, একটু সময় লাগে। দেখি এটা কুইক কোনো ওয়ে আছে কিনা। আচ্ছা, ট্যাক্স আমরা বাই ডিফল্ট এইরকমই রাখলাম। ট্যাক্স নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই, আমরা এইরকমই রাখলাম। ঠিক আছে? জি আচ্ছা, তারপর আমরা যদি চাই যে আমাদের এই ইমেজের কালার চেঞ্জ হবে এই সেকশনে, তাহলে কালার স্কিমে যাব, জাস্ট অন্য একটা কালার স্কিম ধরাই দিলেই এটা হয়ে যাবে। সাদা চলে আসছে। আচ্ছা, এখানে কিভাবে ইমেজটা সেটআপ করছি এই পর্যন্ত বোঝা গেছে? জি ভাই ট্যাক্স sir, যদি clear. চেঞ্জ করতে চাই, এই যে ট্যাক্স আছে, এইখান থেকে আমরা আমাদের মন মতো ট্যাক্স চেঞ্জ করতে পারবো।
স্মল করতে পারবো, মিডিয়াম করতে পারবো। তারপর বাটন আছে, বাটনের মধ্যে আমরা আমাদের মন মতো টেক্সট আপডেট করতে পারবো। আচ্ছা, তাইলে আমরা এখানে একটা ইমেজ নিয়ে নিলাম। ইমেজ নেওয়ার পর সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এবার একটু রিলোড দেই। ডিফারেন্ট লুকস আসছে। আচ্ছা, তারপর এখানে তারা কি করছে, তারা 3টা ক্যাটাগরি বেস সেকশন নিছে, ক্যাটাগরি বেস 3টা সেকশন নিছে। সো আমরা তো সব কিছু আর তাদের মতো করব না, আমরা আমাদের মতো কিছু করি। ঠিক আছে, আমরা আমাদের মতো কিছু করি। বুঝা গেছে? কথা বুঝা গেছে? আমরা এইরকম সেকশন এইখানে নিতেছি না, যেহেতু এইটা হচ্ছে একটা প্রিমিয়াম থিম। তো প্রিমিয়াম থিম তো আমরা ক্লোন করতেছি না, আমরা ফ্রি থিম দিয়ে কাজ করতেছি। আমরা এইখানে একটা ওয়েলকাম সেকশনের মতো কোনো কিছু একটা নিতে পারি। তো এই ক্ষেত্রে রিচ ট্যাক্স আছে, রিচ ট্যাক্সের আন্ডারে যা আছে তাই। তারপরে যে সেকশন, এটা হচ্ছে ফিচার্ড কালেকশন প্রোডাক্ট, এইখানেও কিন্তু প্রোডাক্ট আছে। সো আমরা কি আমাদের প্রোডাক্ট অ্যাড করছি? আমরা আমাদের প্রোডাক্ট কি অ্যাড করছি? আমাদের স্টোরে কোনো প্রোডাক্ট না। আছে? আমাদের স্টোরে কোনো প্রোডাক্ট নাই। তো আমরা প্রোডাক্ট অ্যাড করব, অ্যাড করলেই প্রোডাক্ট চেঞ্জ করতে পারবো। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা এক্সিস্টে ক্লিক করব, অ্যাডমিন প্যানেলে এসে প্রোডাক্টে আসবো। প্রোডাক্টে আসার পর দেখেন আমাদের কোনো প্রোডাক্ট নাই, এই জন্য আমরা প্রোডাক্ট ইনপুট করার জন্য ক্লিক করব অ্যাড ইওর প্রোডাক্ট এই বাটনে। এই বাটন ক্লিক করার পর আমরা কিছু প্রোডাক্ট অ্যাড করব। সো প্রথমে আমরা এই প্রোডাক্টটা ওপেন করি, যেহেতু আমরা এইখান থেকে সব কিছু করতেছি। প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে প্রথমে আসছে প্রোডাক্ট টাইটেল। প্রথমে কি আসছে? প্রোডাক্ট। কথা কি বোঝা যায়? জি ভাই। হ্যাঁ স্যার, বুঝতেছি স্যার। কোশ্চেন আচ্ছা। ছিল ভাই। বোঝা যায়? জি স্যার। হ্যাঁ স্যার, সব জি স্যার। কারো প্রবলেম হলে জানাবেন, যদি কেউ না বুঝেন মেসেজ দেন যে এখানে আমি বুঝতেছি না। আমাদের স্টোরে কোনো প্রোডাক্ট নাই, আমরা যে এই ওয়েবসাইটে এই পর্যন্ত করছি এইগুলো তো মানে দামি কিছু আইকন বলা যায়, এগুলো তো প্রোডাক্ট না। এগুলো এমনিতেই কিছু ব্ল্যাঙ্ক আইকন কিংবা ইমেজ দিয়ে রাখছে, কিন্তু আমরা চাইতেছি আমাদের স্টোরে প্রোডাক্ট অ্যাড করার জন্য। এই যে এখানে কিন্তু প্রোডাক্ট আছে, জুয়েলারিস রিয়েল প্রোডাক্টের ইমেজ আছে। সো আমরা আমাদের প্রোডাক্টে অ্যাড করব। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা প্রোডাক্টের আন্ডারে অ্যাড প্রোডাক্টে গেলাম। এখানে যাওয়ার পর প্রথমে আমাদের প্রোডাক্ট টাইটেল দিতে হবে। সো আমরা তো এটা টোটালি একটা ডেমো কিংবা কাল্পনিক একটা স্টোর ডিজাইন করতেছি, কোনো ক্লায়েন্টের কাজ না। এই জন্য আমরা একটা স্টোর থেকে জিনিসগুলো কপি করতেছি। আমরা ধরে নিতেছি যে আমাদের প্রোডাক্ট হয়েছে এইটা, আর টাইটেল হয়েছে যে জিনিসটা কপি করলাম এটা হচ্ছে আমাদের টাইটেল। সো আমরা প্রথমে প্রোডাক্টের টাইটেল দিলাম, দেওয়ার পর প্রোডাক্টের ডিসক্রিপশন, এইগুলো ক্লায়েন্ট দিবে, এইগুলো নিয়ে আমার চিন্তা করার দরকার নাই। তারপর প্রোডাক্টের ইমেজ আমি সেভ দিই, একটা ইমেজ। প্রোডাক্টের 2টা ইমেজ আছে, এই যে আমি 2টা ইমেজ আপলোড দিলাম, এবার ডাউনলোড দিলাম। এবার আমি এই ইমেজগুলো এই জায়গাতে মিডিয়ার থেকে আপলোড দেব। আপলোড দেওয়ার পর যে ইমেজটা বড় আছে এটা প্রথমে দেখাবে। তো আমরা চাইতেছি এইটা প্রথমে দেখানোর জন্য, এই জন্য এটা টান দিয়ে এইভাবে সরাই দিলাম, সরাই এখানে নিয়ে আসলাম। এখানে ড্রাগ ড্রপ বলে এটাকে। তারপর প্রাইসিংয়ের ক্ষেত্রে আমরা এইটা হচ্ছে আমাদের প্রাইসিং দিলাম। ওকে, আচ্ছা। তারপর এখানে কালেকশন আমরা এটা ওমেন দিয়ে দিই, ওমেন এই কালেকশন দিয়ে দিলাম। আর কিছু করতেছি না, আপাতত সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা কয়টা প্রোডাক্ট অ্যাড করছি? 2টা। একটা প্রোডাক্ট অ্যাড করছি, আর একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট অ্যাড করছি, একটা প্রোডাক্টের আন্ডারে 2টা ইমেজ অ্যাড করছি। ঠিক আছে, জি। একটা প্রোডাক্টের আন্ডারে 2টা ইমেজ অ্যাড করছি। আচ্ছা, এখন আমি কাস্টমাইজেশন সেকশনে যাব। সেকশনে যাওয়ার জন্য আমি ক্লিক করলাম অনলাইন স্টোর। কাস্টমাইজ, এইবার এই যে ফিচার্ড প্রোডাক্ট, এখানে কয়টা প্রোডাক্ট দেখা যাইতেছে?
আর একটা 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 প্রোডাক্ট। এর কারণ হইছে আগে যেগুলো দেখা গেছে যে শপিফাই বলতেছে এইরকম আর কি যে তোমার স্টোরে কোনো প্রোডাক্ট নাই, এই জন্য আমি 4টা ডেমো প্রোডাক্টের ছবি দিয়ে দিছি। এখন যেহেতু প্রোডাক্ট আপলোড দিয়ে দিছি, এখন তো ডেমো দিবে না, এই জন্য বাকিগুলো এমনিতে সরে গেছে আর এখানে অরিজিনাল প্রোডাক্টটা চলে আসছে। মাউস নিলে ইমেজ চেঞ্জ হয়, দেখা যায়। হ্যাঁ স্যার। জি ভাই। হ্যাঁ আচ্ছা। দেখা যাচ্ছে। আচ্ছা, তাইলে আমরা একটা প্রোডাক্ট করছি, আমাদের আরও 3-4টা প্রোডাক্ট, মিনিমাম 5টা প্রোডাক্ট অ্যাড করতে হবে। এইগুলো একটু বোরিং কাজ, কিন্তু করতে হবে আর কি, কিছু করার নাই। আমি একটু কুইকলি করি, ঠিক আছে? একটা প্রোডাক্ট অ্যাড করছি, আমি আরও বাকি প্রোডাক্ট অ্যাড করি। এখানে একটা গেছে, এগুলো একটু বোরিং কাজ। এখানে আছে 1টা 2টা 3টা। স্যার ওই আচ্ছা। একটারই ডুপ্লিকেট করে দিতেন, 4টা করে দিতেন। না, তাইলে সুন্দর হইতো না আর কি, প্রথম প্রথম কাজ তো, সুন্দর জিনিসটা থাকতো না, বুঝা গেছে? পরবর্তীতে আমরা ডুপ্লিকেট করতে পারবো আর কি। স্টোরের তো একটা সুন্দরের একটা বিষয় আছে। আমি শুধু জি ভাই। প্রোডাক্ট টাইটেল দিলাম। এখন কিন্তু আর কি দিব না, ডাবল ইমেজ কিংবা কি এইরকম কিছু না, এখন সব ফাস্ট ফাস্ট করা হবে। জাস্ট একটা ইমেজ সেভ দিয়ে দিব, বুঝা গেছে? এখন আগের মতো সময় নিব না যে আমি একদম সময় নিয়ে আর সব কিছু দেখে। প্রাইস আমার যা মন চায় একটা দিলাম আর কি। কালেকশনটা আমি সেমটাই দিয়ে দিই, ওমেনে দিয়ে দিলাম, সেভ। প্রোডাক্ট কিন্তু একটা 2টা অ্যাড হয়ে গেছে আমার আগেরটা সহ। তাইলে আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করি, অ্যাড অ্যানাদার প্রোডাক্ট। এইটা আমার বাদ। কথা কি বোঝা যাইতেছে? আমি অনেক কথা বলতেছি, সব কিছু বোঝা যাইতেছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা প্রোডাক্ট অ্যাড করতেছি, নেকলেস। এটা আপনার বুঝা নেন আমি কি করতেছি না করতেছি। তিনটা প্রোডাক্ট অ্যাড হইছে আমাদের, আর ইচ্ছে হইতেছে না আরেকটা অ্যাড করে নিই। অ্যাড অ্যানাদার প্রোডাক্ট। হুম দেখা যাচ্ছে। আধা ঘন্টা তো হয়ে গেছে। না। আপনার মাইক থেকে সাউন্ড আসতেছে, ওইটা অফ করেন একটু। আচ্ছা, তাইলে আমরা টোটাল মনে হয় 4টা প্রোডাক্ট অ্যাড করতে পারছি ভেরি কুইকলি, কি বলেন? হ্যাঁ জি ভাই। আচ্ছা, 4টা প্রোডাক্ট অ্যাড করার পর একটু ডিফারেন্স আছে কোনো জায়গাতে, কেউ বলতে পারবেন এই সেকশনের মধ্যে একটু ডিফারেন্স কিছু একটা আছে, কেউ বলতে পারবেন? স্যার স্টক জিরো। স্টক জিরো। আচ্ছা, যাই হোক, একজন বলতে পারছে। আমি এইটা ক্লোজ করি, ক্লোজ করার পর আমি আমার স্টোরটার একটু রিলোড দিই। এখন একটু সুন্দর লাগে না আগের চেয়ে? হ্যাঁ জি ভাই। এখন কি একটু ভালো লুক আসছে? প্রথম প্রথম যে লুক আছিল এর চেয়ে সুন্দর আসছে কিনা? জি স্যার। অনেক সুন্দর জি। আসছে। আচ্ছা, এখন কিন্তু 3টাতে আছে স্টক আউট, এর মানে 3টাতে আমরা স্টক কতগুলো আছে এগুলো দেই নাই। এই জন্য আমাদের কি করতে হবে, এই 3টা প্রোডাক্ট আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর বাল্ক এডিট এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর ইন স্টক অ্যাভেলেবেল কোয়ান্টিটি কয়টা আছে আমি 50টা করে দিয়ে দিই, ঠিক আছে? সেভ দিলাম। সেভ দেওয়ার পর একটাতে আসে না মনে হয় কোনো একটা কারণে, আমি জানি না, দেখি। সবটাতে আসার কথা, তারপরে দেখি। আচ্ছা, এবার ঠিক আছে না? হ্যাঁ জি স্যার। এই জায়গাটা ঠিক মতো আসছে তো? জি। আচ্ছা, আচ্ছা, এইবার আমরা একটা একটা স্পেশাল একটা প্রোডাক্ট অ্যাড করি। স্পেশাল প্রোডাক্টটা কি হইতে পারে? আমরা এই প্রোডাক্টটা একটু অ্যাড করি, দরকার আছে আরেকটা সেকশনের জন্য, একটু দরকার আছে, এই জন্য আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করতেছি। কারণ এলিমেন্ট যদি না থাকে তাহলে তো স্টোর ডিজাইন হবে না ঠিক মতো। মানে আমি না। শুধু শুধু খালি তো কোনো কিছু ডিজাইন করতে পারবো না। সেভ দিলাম। এটার অনেকগুলা ইমেজ আছে, অনেকগুলা ইমেজ আমি সেভ দিব। 3টা এইটা দিই, এটা সুন্দর। আচ্ছা, আপলোড
এখানে একটা কোয়েশ্চন করব, পারলে উত্তর দেন যারা পারেন। আমি চাইতেছি রেড ইমেজটা সামনে দেখাবে, তাইলে কি করতে হবে? স্যার আচ্ছা রেড ইমেজটা ড্র্যাগ করে সামনে নিয়ে আসবেন। বুঝা গেছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাইলে আমার টোটাল প্রোডাক্ট হইছে 5টা, ঠিক না? হ্যাঁ জি। আমরা এবার অনলাইন স্টোরে গেলাম, কাস্টমাইজেশন সেকশনে যাব। আমরা দুইটা এলিমেন্ট শুধু নিতে পারছি, মেইন মেনু, তারপর মেইন ব্যানার, তারপর আওয়ার স্পেশাল কালেকশন, কিংবা এগুলো একটু ক্লোজ করি তাহলে বুঝতে সুবিধা হবে। আওয়ার বেস্ট সেলিং এই লেখাটা এখানে সুন্দর দেখায়। কালেকশন যেহেতু আমরা কালেকশন না দিছি না, এই জন্য আওয়ার বেস্ট সেলিং এইটা দিয়ে দিলাম। ওকে, তারপর ডিসকভার দ্য বেস্ট সেলিং আইটেম। স্যার উপরের যে ওই ব্রাউজটা, এটা কিভাবে আপনার করব, ড্রপ আপ করব, যে উপরে যে রাইট যে আপনার লেখাটা, কোনটা বুঝি নাই আমি। উপরে যে ইমেজের সাথে যে এই যে নিচের যে উপরে এটা, এই এইটা। লেখাটা কিভাবে? এইটা এই যে এই জায়গাতে ক্লিক করলে এটা এডিট অপশন আসে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে এই জায়গাতে দেখা যায় এটা অটো সিলেক্ট হয়। ইমেজ ব্যানার আন্ডারে এই জিনিসগুলো অটো সিলেক্ট হবে। যেমন আমি যদি ক্লিক করি হেডার সেকশনে, আমার সিলেকশনটা কিন্তু এইখানে আসছে। আমি যদি ক্লিক করি এই সেকশনে, এটা কিন্তু রিচ টেক্সে আসছে। এবার নিচে ক্লিক করলে ফিচার্ড কালেকশন এই জায়গাতে চলে আসছে। আচ্ছা, তাহলে কি মাঝখানে যে আপনার লিখাটা, এটাকে উপরে নিচে করা যাবে না? হ্যাঁ করা যাবে। এই যে এখানে হ্যাঁ, এইগুলো আমরা পরে করতেছি, কারণ কি আমরা চাইতেছি আগে একটা লুক নিয়ে আসি, মানে যেমনই আছে আচ্ছা, এরকম একটা সেটআপ নিয়ে আসি, তারপর আমরা করব। আচ্ছা, এখানে ফিচার্ড কালেকশন আসার পর একটা কাজ করি, ম্যাক্সিমাম প্রোডাক্ট শো আমরা 4টা দিয়ে দিছি, ঠিক আছে? 4টা দিয়ে দিছি যাতে সুন্দর দেখায় আর কি। জি ভাই। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল ভাই। হুম এটা তো আমরা একটা সেকশনের মধ্যে অ্যাড করলাম 5টা প্রোডাক্ট, এখন আরেকটা যদি নিচের অন্য একটা সেকশনের মধ্যে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে কিভাবে করতে হবে? সেক্ষেত্রে আমরা আমাদের কালেকশনে যাব, প্রোডাক্টে যাব। প্রোডাক্ট যখন অ্যাড করব তখন এই যে এখানে কালেকশন লিস্ট আছে, আমি যেটা সিলেক্ট করব ওইটাতে দেখাবে। আমি চাইলে মাল্টিপল অনেকগুলোতে সিলেক্ট করতে পারি, তো এখান থেকে আমার আগে থেকে লিস্ট থাকবে, লিস্ট থেকে আমার সিলেক্ট করতে হবে। বুঝা গেছে? আচ্ছা জি ভাই। আচ্ছা আচ্ছা, তারপর আমরা আরেকটা সেকশনে যাব, আওয়ার ট্রেন্ডিং, এইগুলো বাদ, এইটা বাদ, আমরা অন্য একটা এলিমেন্ট অ্যাড করি এখানে স্টোরটাকে ডিজাইন করার জন্য। কে আসলো এখন? এটা কি দেখতেছি। আচ্ছা, আমরা চাইতেছি আমাদের স্টোরটা আরেকটু লম্বা করে, আরেকটু ডিজাইন বাড়াই। শুধু 3টা সেকশন দিয়ে তো আর স্টোর কমপ্লিট হয় না। এই যে জিনিসটা আমরা ফলো করতে, তারা কিন্তু অনেকগুলো সেকশন আছে, আমরা মাত্র 3টা। বুঝা গেছে? জি। আচ্ছা, তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা অ্যাড সেকশন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর 17টা সেকশন আছে, দেখা যায় এখানে? জি ভাই। যদি দেখা যায়, যেমন ফিচার্ড কালেকশন আমরা অ্যাড করছি, ফিচার্ড প্রোডাক্ট আমরা অ্যাড করি নাই, আমরা এবার এইটা অ্যাড করি, ফিচার্ড প্রোডাক্ট। তো ফিচার্ড প্রোডাক্টে একটা স্পেশাল একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, এই জন্য আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করে নেই। আমরা এই প্রোডাক্টটা সিলেক্ট করলাম, যে প্রোডাক্টটা সিলেক্ট করব ওইটাই এখানে দেখা যাব। বুঝা গেছে? যে এই প্রোডাক্ট হচ্ছে ফিচার প্রোডাক্ট, এবং এটা একটা মানে এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেলিং হচ্ছে আর কি, এইরকম কিছু একটা বোঝায়। তাহলে আমরা আরেকটা সেকশন এখানে অ্যাড করতে পারছি। তারপর আমরা চাইতেছি যে আরও একটা সেকশন অ্যাড করি, দিলাম কালেকশন লিস্ট। সো কালেকশন লিস্টে যখন আসলাম, তখন এই জায়গাতে আমরা আমাদের যতগুলো কালেকশন আছে সবগুলো অ্যাড করতে পারবো। যেমন কালেকশন
এই জায়গাতে আসলাম, আসার পর সিলেক্ট কালেকশন। আমরা কতগুলো কালেকশন অ্যাড করছিলাম মনে আছে? হ্যাঁ জি যেমন ম্যান, উমেন, ডেকর, মনে আছে? জি জি ভাই সিলেক্ট করলাম। তারপরে কালেকশন হইছে ওমেন। একটা ডিফারেন্স আছে, ডিফারেন্স হইছে আমি যখন ম্যান সিলেক্ট করছি তখন যে ইমেজটা আসছিল, ওমেন সিলেক্ট করাতে কিন্তু প্রোডাক্টের ইমেজ চলে আসছে। এটা বোঝা গেছে? জি ভাই এর কারণ হইছে যদি কালেকশন ইমেজ সিলেক্ট করা না থাকে তখন যে ইমেজটা মানে প্রথম প্রোডাক্ট ইমেজ থাকবে ওইটা আর কি এখানে অটোমেটিক দেখাবে, কিন্তু নিয়ম হইছে কালেকশন ইমেজটা দেওয়া। এখন ডেমিন সিলেক্ট করছি, ডেমিনের কিন্তু কোনো ইমেজ আসে নাই, তার Image মানে নাই। কি ডেমিনের আন্ডারে কোনো প্রোডাক্টও নাই, ইমেজও নাই। এই পর্যন্ত বোঝা গেছে? ডেমিনের আন্ডারে কোনো জি। প্রোডাক্টও নাই, ইমেজও নাই, এই জন্য এটা এইরকম আসছে। আমি এই জায়গার টেক্সটটা একটু চেঞ্জ করে দেই, আবার ট্রেন্ডিং কালেকশন, ঠিক আছে। এখন আমি যদি চাই এই ডেমিনের আন্ডারে ইমেজ নিয়ে আসার জন্য, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? আমি অ্যাডমিন প্যানেলে যাই, যাওয়ার পর প্রোডাক্ট, কালেকশন, কোন কালেকশন? ডেমিন, ঠিক আছে। এখন ইমেজটা কোন জায়গা থেকে দিব কেউ বলতে পারবেন? অ্যাড ইমেজের মধ্যে অ্যাড ইমেজ। অ্যাড ইমেজে তো আমার কোনো ইমেজ নাই, আমি একটা ইমেজ ডাউনলোড করি, এই ইমেজটাকে ডাউনলোড করি, ডেমিন। তারপর ঠিক আছে আমি একটু রিলেভেন্ট সারাই দিতেছি, এই ইমেজটা দিলাম, সেভ। এবার যদি আমার স্টোরে আমি রিলোড করি, আসছে না? জি তবে এখানে জি। ভুল আছে। ভুল বলতে মেন কালেকশন মেনে হইতে আসিল ওমেনে ওমেন, ডেমিনে ডেমিন। তো আমরা ভুল ইমেজ দিছি, কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে এখানে কি করতেছি। এটা ঠিক আছে তো? জি ভাই এটা আচ্ছা, অনলাইন স্টোর, আবার আমরা কাস্টমাইজেশনে যাই। আচ্ছা, তারপর আমরা আরেকটা সেকশন নিব। আরেকটা সেকশন নিতে গেলে আমরা কোন জায়গাতে ক্লিক করব? অ্যাড সেকশন। আরেকটা সেকশনে কোন জায়গাতে ক্লিক করব? অ্যাড সেকশন। এন্ড অ্যাড সেকশনে ইমেজ উইথ ট্যাক্স আমরা চাইলে এইরকম একটা সেকশন নিতে পারি। ইমেজ ব্যানার সেকশন অলরেডি নেওয়া আছে, কলেজ সেকশন আছে, মাল্টি কলাম, মাল্টি রো, মানে যেরকম দেখা যাইতেছে ওই রকম সেকশনগুলো আর কি আমরা ক্লিক করলে চলে আসব। কথা কি বোঝা গেছে? এখানে মাউসটা রাখলে যেরকম প্রিভিউটা দেখা যায়, ক্লিক করলে ওই রকম একটা ডিজাইন আসবে। তারপর জাস্ট আমরা আমাদের মতো করে ইমেজগুলো চেঞ্জ করব। তো আমরা তো সব সেকশন নেব না, আমরা তো একটা স্টোরের সব সেকশন দরকার নাই, আমরা এখন শুধু এই রকম একটা লুক নিয়ে আসতে চাইতেছি। এই যে এই রকম, বোঝা গেছে? হ্যাঁ জি স্যার। হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা আমরা এইরকম একটা সেকশন নিয়ে আসবো। এখন এইরকম সেকশন কিভাবে বানাই এই জিনিসটা একটু শিখি। এইরকম সেকশন বানাইতে গেলে আমরা মাল্টি কলাম অ্যাড করব। মাল্টি কলাম যখন ক্লিক করলাম তখন এই যে তিনটা কলাম চলে আসছে। তো তিনটা কলাম আমাদের সেকশনটা হচ্ছে ঠিক এইরকম। প্রথমে ফ্রি শিপিং, জি আমরা প্রথম কলামে ফ্রি শিপিং দেব। তারপর ফ্রি শিপিং এর আন্ডারে এই ট্যাক্সগুলো আছে, আমরা এই ট্যাক্সগুলো এখানে দিয়ে দিলাম। তারপর দ্বিতীয় কলামে সাপোর্ট 24 আওয়ার্স, আমরা দ্বিতীয় কলামে যাই, দিলাম। ট্যাক্স আছে, ট্যাক্সও দিয়ে দিই। তৃতীয় কলামে যাই, এখানে আছে কয়টা? চারটা না তিনটা? চারটা চারটা। আচ্ছা দাঁড়াও, চারটা হইলে আমরা আরেকটা অ্যাড কলাম নিয়ে নিই। আরেকটা নিলাম, নেওয়ার পর 4 নাম্বারটা হচ্ছে 100% পেমেন্ট সিকিউর। আচ্ছা দিলাম। এখন তারা চারটা এক লাইনে, আর আমরা চারটা এক লাইনে আছে না আমরা রয়েছে তিনটা এক লাইনে, আমরা একটু বাড়াই নেই, চারটা এক লাইনে আছে। তারা এই যে এখানে কোন ট্যাক্স আছে এই জায়গাতে উপরে, এই যে এই জায়গাতে নাই নাই,
আমরারও দরকার নেই, আমরা এই সেকশন ক্লিক করলাম, মাল্টি কলাম সরাই দিই। তারপর আর একটা ডিফারেন্স আছে, এটা হচ্ছে তার আইকন আছে, আমরা কিন্তু আইকন নাই। আমরা আইকন আছে, আইকন আমরা আইকন না। নাই। এই জন্য দেখি এইগুলো যদি ইমেজ থাকে তাইলে আমরা আইকন হিসেবে, এইগুলো আসলে ইমেজ না, এইগুলো আইকন। তো আইকনগুলো আসলে অনেক সময় ক্লায়েন্টের কাছ থেকে পাওয়া যায় কিংবা নিজেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায় আর কি। আইকনের আলাদা আইকনটা ভাইয়া- রিসোর্স আছে, আমি দিয়ে দিব না। গ্রাফিক্সে অনেক রিসোর্স আছে, দিয়ে দিব না। রাইট নাও আমি শুধু দেখাই যে কিভাবে আইকনগুলো মানে খুব কুইকলি আর কি কীভাবে নেওয়া যায়। শিপিং, ফ্রি শিপিং আইকন, 1 মিনিট আমি দেখাই, পরবর্তীতে আমি রিসোর্স দিয়ে দিব। ফ্রি শিপিং আইকন কি এইটা, ঠিক আছে? জি এইটা এখানে একটা সুযোগ হয়েছে, চাইলে কিন্তু সাইজটাও মেজার করে নেওয়া যায়। এক মিনিট, ইমেজ, মোর টুলস, সাইজ। আমি চাইতেছি আমার সবগুলা কাস্টম সাইজ দেওয়া যায় এখানে, এনি সাইজ, লার্জ সাইজ, কাস্টম সাইজের একটা অপশন আছে আমি যতটুকু জানি। আচ্ছা যাই হোক, আমি এই যে একটা ফ্রি শিপিংয়ের জন্য এই আইকনটা নিয়ে নিই। একটা নিলাম আইকন, তারপর কি আইকন আছে, 24 আওয়ার্স সাপোর্ট, সাপোর্ট কল সেন্টার সবই ঠিক আছে, শুধু নেই যেহেতু আমাদের কোনো কিছু করার নাই, আমরা যে যা পাইতেছি তাই নিতেছি আর কি। এগুলো ফটোশপ দ্বার কি নিয়ম হয়েছে একদম রিসাইজ করে নেওয়া, তো আমরা তো কুইকলি কাজ করতেছি, এই জন্য এত সময় ইনভেস্ট করতে চাইতেছি না। কথাই বুঝা গেছে? জি ভাই কারেক্ট ইমেজ আইকন সাইজ কিভাবে নেয় এটা আমরা পরবর্তীতে দেখব। 30 days মানি ব্যাক গ্যারান্টি। তারপর ফাইনালি কি আছে, পেমেন্ট সিকিউর, পেমেন্ট সিকিউর আইকন। আমরা তো আর একদিনে সব শিখতেছি না, আমরা জাস্ট বেসিক জিনিসগুলো আমরা আজকে দেখতেছি, আস্তে আস্তে সব শিখবো আর কি। আচ্ছা 4টা আইকন আমার হয়েছে। এবার আমি যদি আমার প্রত্যেকটা কলামে ক্লিক করি, ইমেজ আপলোড করার অপশন আছে, দেখা যায়। ফ্রি শিপিং দিলাম, ফ্রি শিপিং, তারপর আমরা সাপোর্ট 24 আওয়ার্স। কোনো একটা কারণে একটু স্লো হয়ে গেছে। একটু সময় নেই। সবার কি বোরিং লাগতেছে? আর বেশি সময় নেই, 10 মিনিট ক্লাস হবে। আর কয়জন আছে দেখি, সবাই আছে কিনা? অনেকে চলে গেছে না? না স্যার, চলে যায় নাই, আমরাই ছিলাম প্রথম থেকে। ও 5 জনই আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। জি না, আরেকজন বললো ওনার নাকি ও ওয়াইফাই নাকি সমস্যা আছে। আচ্ছা একটা আইকন দিছি, তারপর সাপোর্টের আইকনটা আমরা দিয়ে দিই। সাপোর্ট আইকন, সাপোর্ট আইকন কই আছে? সাপোর্ট, আচ্ছা তারপর 30 days রিটার্ন, ইজি রিটার্ন। আচ্ছা তারপর 100% পেমেন্ট সিকিউর। আচ্ছা আচ্ছা এইগুলো দিলাম। এবার কিন্তু আইকন দিয়ে দিছি, কিন্তু এই আইকনগুলো আরো ছোট হওয়ার কথা ছিল, অনেক বড় হয়ে গেছে। জি বড় হওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা আসলে ফটোশপ দিয়া এইগুলা ছোট করে নিতে হইব আর কি। তো এইগুলো আমরা পরবর্তী কিভাবে পারফেক্ট সাইজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একদম একদম খুবই সুন্দর একটা আইকন বানানো যায়, কিংবা
সুন্দর লুক নিয়ে আসা যায় এগুলো আমরা পরবর্তীতে শিখবো। আচ্ছা আমরা আইকন দিছি, আইকন দেওয়ার পর আমার কাছে মনে হইতেছে এগুলো সেন্টারে থাকলে হয়তো খুব সুন্দর লাগতো, বুঝা গেছে? জি স্যার। জি ভাই। আচ্ছা তারপর ব্যাকগ্রাউন্ড কালার আমি যদি না চাই, জাস্ট এই যে সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ড নাম সিলেক্ট করলে। ইমেজ রেশিও সেকশনটা একটু দেখবেন, কোনটা? ডান পাশে ইমেজ রেশিও। ও আচ্ছা হ্যাঁ এটাতে। এইটা হইছে যদি আমি এই অপশনটা আসলে কাজ করার দরকার নাই, কারণ কি এটা হচ্ছে যদি আমি একটু বড় করি তাহলে বুঝাইবো। আমি দিলাম ফুল উইড, তারপর শো সেকেন্ড ব্যাকগ্রাউন্ড। আচ্ছা এবার আমি ইমেজ রেশিওটা দেখি, সার্কেল ইমেজ কিন্তু অটোমেটিক সার্কেল হয় এখন, কিন্তু গাড়ির যে কার কিন্তু কার্ট হয়ে গেছে, বুঝা গেছে? জি এটা একটা প্রবলেম। স্কয়ার স্কয়ার হইলে কিন্তু মানে একদম পেডিং নাই, পেডিং সরে গেছে, বুঝতে পারছি। পার্টিয়াল। সো এখানে আসলে এই যে এখন পার্টিয়াল দেওয়াতে আরো ঝামেলা হয়েছে। সো এখানে সবচেয়ে ভালো জিনিস হইছে যে আমি ফটোশপ থেকে এইগুলা ফিক্স করে নিয়ে আসবো এবং এই জায়গাটাতে আমি ভালো করে কাজ করে দেখাইবো যে আসলে কিভাবে সুন্দর করে সেকশনটা করা যায়। তো আমি আগের মতো করে নিই। জি ভাই, আমি এরকম একটা লোগো ডিজাইন করতে যাই এই সমস্যাটার সম্মুখীন হয়েছি। আচ্ছা আমি এটা ফিক্স করে নিব। এখন যথেষ্ট সুন্দর হইছে, কিন্তু তারপর আমি মনে করতেছি এটা পারফেক্ট না, এখানে অনেক ঝামেলা আছে, ঝামেলাগুলো আমি ডিটেইলস শেয়ার করব আর কি। আচ্ছা এখানে কি তারা বাই নাও বাটন আছে? কোনো বাটন আছে? বাটন নাই। আমরা যে রিসোর্সটা দেখতেছি এখানে কোনো বাটন নাই, তাহলে আমরা এখানে কোনো বাটন রাখবো না, এই জন্য আমরা বাটন লেভেলটা সরাই দিলে হইলো। এই পর্যন্ত ওকে, জি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আজকে ক্লাসটা এখানে শেষ করব, কিন্তু জাস্ট ফুটারের সেকশনে কালারটা একটু চেঞ্জ করে নেই, তাইলে দেখতে একটু লুকটা সুন্দর আসবে আর কি, মনে হইব যে না একটা স্টোর ভাব চলে আসবো। আচ্ছা এই পর্যন্ত আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি আমার ওয়েবসাইটে চলে যাই। কালকে কেমন আসছিল আর আজকে কেমন হয়েছে একটু কম্পেয়ার করলে বোঝা যাইব। হ্যাঁ কেমন হয়েছে আজকে? অনেক চেঞ্জ হয়েছে ভাই, সুন্দর লাগতেছে। রাত দিন ডিফারেন্স, মানে আগের সাথে লুক চিন্তা করলে কোনো কিছু মিলবে না, ঠিক আছে? তাইলে আমরা এই পর্যন্ত করছি। এখন একটা সত্যি কথা হচ্ছে অনেক শপিফাই স্টোর ওনার আছে যারা এইভাবে ডিজাইনটা করতে পারে না, আমরা যে এইরকম করছি এইরকমই পারে না আর কি। তো যাই হোক এইটা তো আমাদের ফাইনাল কাজ না, এটা হচ্ছে আমাদের জাস্ট স্টার্টিং, বুঝা গেছে? জি আচ্ছা জি ভাই। তাইলে আমরা যেই পর্যন্ত করছি আজকে এই পর্যন্ত যদি পরবর্তী ভিডিও দেখার পর নিজে নিজে করতে পারেন তাহলে বুঝতে পারবো আপনারা 100% ঠিক আছে, মানে সিস্টেমে ঠিকই আছেন, আগাইতেছেন। যদি না করতে পারেন ভিডিওটা বারবার দেখবেন এবং পরবর্তী ক্লাসে আমরা আরও কাজ আছে, আমরা জাস্ট 2টা ক্লাস আর কি আজকে চলতেছে। সো এখানে আসলে আমার কাছে মনে হয় যথেষ্ট হয়েছে। এখন যদি আপনাদের কোনো কোয়েশন থাকে কোয়েশন করতে পারেন। আচ্ছা রাফি কি কোয়েশন? প্রোডাক্টের উপরের সেকশন নেম আওয়ার প্রোডাক্ট, এটা কিভাবে অ্যাড করব? জি আচ্ছা আমি দেখতেছি। এই যে এটা ভাই পরবর্তীতে বুঝতে পারছি আমি, ওটা আমাদের কি বলে আমাদের স্টোরে গেলে পরে এখানে তো মাউস নিলে পরে আমাদেরকে দেখাচ্ছে ওখানে কিভাবে নিতে হবে। এখানে চেঞ্জ করতে পারবা কিংবা এখানে দিতে পারবা, ঠিক আছে? আচ্ছা আর কারো কোনো কোয়েশন? জি স্যার, ওই যে আমি বলছিলাম যে উপরে যে ইমেজটা থাকে আপনার কাভার ইমেজের উপরে যে আপনার লেখাটা থাকে রাইট, ওইটা আপনি কিভাবে আপনার ওইটা আমি দেখছিলাম ট্রাই করে। জি এই লেখাটা উপরে, হ্যাঁ উপরে বা নিচে আমরা, হ্যাঁ এটাতে কি করতে চান এটা বলুন। এটা এখন আমি এটা মনে করেন যে নিচে আনবো কিংবা উপরে নিব, হয়তো আপনার এই লেখাটা স্পষ্ট না, স্পষ্ট করে এই লেখাটা। জি জি আচ্ছা লেখাটা নিচে উপরে নেওয়ার জন্য এই যে লেখা আছে ডেস্কটপ কন্টেন্ট পজিশন মিডল সেন্টার, আমি চাইতেছি মিডল বাটন সেন্টার, নিচে আসছে? জি 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 আসছে। আমি চাইতেছি একটা কন্টেনার বক্স থাকবে, এই যে এইরকম একটা বক্স থাকবে, আমি চাই বাটন লেফট রাইট, বুঝা যাইতেছে? হ্যাঁ হ্যাঁ জি। আচ্ছা টপ লেফট চেঞ্জ হয় না? জি 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 হচ্ছে। জি ভাই। মিডল সেন্টার, আবার কালারটা সরাই দিই, পারফেক্ট আগের মতো হয়ে গেছে, বুঝা গেছে? জি। আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চন? না ভাইয়া। জি না। কোশ্চেন আছে মানে আটকে গেছি। এটা হচ্ছে মাল্টি কলাম যে অ্যাড করলেন, এখানে 4টা সেকশন নিছেন, কিন্তু আমার সেকশন গুলো সব উপরে আর নিচে হয়ে যাচ্ছে, পাশাপাশি থাকতেছে না। এটা কি আপনি নিছেন? এখন নিছেন?
হ্যাঁ হ্যাঁ এখন নিচ্ছি। আপনার 4টা নিচ্ছেন, উপরে ওঠার কথা না। আপনি এই যে মাল্টি কলামের পর নাম্বার অফ কলাম ডেস্কটপ 4 এটা সিলেক্ট করছেন। আচ্ছা ভাই আমার রাইট সাইডের এই সেকশনটাই আসতেছে না, লেফট সেকশনটা আছে। আসতেছে, আপনার স্ক্রিন মনে হয় ছোট না হয় আপনি হয়তো বুঝতেছেন না, আসবে অবশ্যই। এটা এখান থেকে সিলেক্ট করতে হবে 4টা কলাম কিভাবে অ্যাড করা হয়, বুঝা গেছে? ভাই আমার তো আসতেছে না। যদি না আসে এটা আসার কথা 100%, কারণ সবার অপশন সেম। আপনি আবার ট্রাই করবেন, ভাইয়া। আপসেট হওয়ার কিছু নাই। ও উনার স্ক্রিনটা যদি শেয়ার করে আমাদেরকে দেখাতেন তাহলে আচ্ছা। আপনি বলে দিতে পারতেন আচ্ছা আর কি। আচ্ছা, দেখি স্ক্রিন শেয়ার করেন আপনি। আচ্ছা ভাই জাস্ট মিনিট আমি শেয়ার করছি। তাহলে এটা আমাদের জন্য সুবিধা হইতো। রাফি সবকিছু ঠিকমতো বুঝতেছো? জি ভাই বুঝতে পারছি। মিডল ইস্টে শপিফাইয়ের প্রচুর ক্লায়েন্ট আছে, শপিফাই না শুধু ই-কমার্সের প্রচুর ক্লায়েন্ট আছে, এটা মাথায় রেখে। স্যার এইগুলি স্যার এর মধ্যে ক্লায়েন্টগুলি কোথায় পাওয়া যাবে? এইগুলো কি পরে আপনি আপওয়ার্ক থেকে এখন আপনি নেন? এইগুলো পরে এখন আমরা ডিজাইনিং এ থাকি। আচ্ছা মাল্টি কলাম ক্লিক করেন, মাল্টি কলামে ক্লিক করেন। একটু নিচে যান, এই যে আপনার নাম্বার অফ কলাম ডেস্কটপ অন ডেস্কটপ 3 সিলেক্ট করা, এটা 4 বানান। এই যে ঠিক হয়ে গেল। সেভ দেন, সেভ। পারফেক্ট, এবার ঠিক আছে? হ্যালো, হ্যাঁ ঠিক আছে এবার আপনার এটা ঠিক হইছে? জি জি ভাই ঠিক হয়েছে, সরি মাইকটা অফ ছিল, এটা খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনারা যতটুকু দেখাইছি ততটুকু প্র্যাকটিস করবেন এবং পরবর্তী ক্লাস আমরা চেষ্টা করব একদিন পরে শুরু করতাম, তবে সপ্তাহে 3 দিন আর কি। তো একদিন পরে শুরু করলো, মধ্যে কিন্তু একদিন বেশি গ্যাপ দিতে হয়। তো আপনারা এই পর্যন্ত নিজে নিজে করবেন একদম সুন্দর করে, ঠিক আছে? ঠিক এই আছে ভাইয়া, পর্যন্ত ধন্যবাদ। নিজে নিজে করবেন। আর এই যে এই লিংকটা দিতেছি, এইটার পাসওয়ার্ড হইছে 4। এইটা সবাই দাঁড়ান আমি এইখানে দিব, এই যে এটা রাখবেন সবাই। আর আজকে ক্লাসটা আমরা এইখানে এন্ড করতেছি, ভিডিও রেকর্ডটা কালকে শেয়ার করা হবে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, আর আপনাদের সার্কেলের মধ্যে কেউ যদি কি করতে চায়, যে পরিচিত কেউ শপিফাই স্টোর ডিজাইন কিংবা কাস্টমাইজেশন এই কোর্সে ভর্তি হতে চায়, ইন্টারেস্ট থাকে, তাহলে তাদের সাথে শেয়ার করবেন। যদি আপনাদের কাছে মনে হয় আর কি যে না শেয়ার করার দরকার কিংবা তারা এখান থেকে কিছু শিখতে পারে, তাইলে শেয়ার করেন। ওকে জি ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ।